মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী যাইয়া একদিন আদম আলাইহিস সালামের কবরের কাছে যে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম আব্বা, একটু উঠবেন। সালামের উত্তর দেখে, তুমি কে, ডাকো কেন, কি হয়েছে? একদিন তো কেউ ডাকলো না। কাব্বা, আমি আপনার ছেলে মুসা আসছি। আইয়ু মুসা, কোন মুসা? কানা নবিয়্যু বনি ইসরাইল মুসা, আমি বনি ইসরাইলের নবী মুসা আসছি। তো বলো কি জন্য আসছো, এসে ডাকতেছো, কি হয়েছে, কি ঘটনা কি? তোমার তো খালি ঝামেলা বাঁধে। মুসা আলাইহিস সালাম খালি ঝামেলার মোকাবেলা করে না, কিলি ঘুষি মারামারি যা লাগছে সব করছে। কি হয়েছে? কয় যে আব্বা, আমার একটা অভিযোগ, বহুদিন ধরে এই অভিযোগটা কবর তো সময় পাচ্ছি না, আসছি আপনার কাছে একটা অভিযোগ। বলো। কয় আপনি যদি গন্ধম না খাইতেন তাহলে আমার এই দুনিয়া, আমাদের দুনিয়া আসা লাগতো না, এই নমরুদ ফিরাউনির সাথে যেই ঝামেলা আমাকে করা লাগতো না। মসজিদ বাড়ি মক্তবে সকালে যে একটু মক্তবে পড়ায়, সকালে একটু মক্তবে পড়াইতো না, মনে আছে নাকি? ওই নোয়াখালী মৌলবী একটা আনাতু মুলকুম পড়াতো, ভুলে গেছে নাকি? এত বড় লম্বা নৌকো, রাতের দেড় রাত এক সিমারা, লাল সেবারা নাম ছিল, তার আম পাড়া কইতো বা সেবারা কইতো। এর শুরুতে আলি খাড়া যাও, রাবা খাড়া যাও, খাড়া উল্টো খাড়া যাও, খাড়া উল্টো খাড়া পেট কি যেন ছেলে বলে, এরপরে আনাকু মুনাকু মিনাকুম দিয়ে আমাকে কোরআন শরীফ পড়া শিখাইতো। তাও পড়াইতো। হুজুরির বেতন হলো সেই আমলে যা ছিল কেজি দেড় এক মুষ্টি চাই। এই 1 কেজি 1.5 কেজি মুষ্টি চালের বিনিময়ে 100 ছাত্র ছাত্রীদের পড়ার ইচ্ছা কিরম পড়া হতে পারে বলেন? 7-8-10 বছর পর্যন্ত মক্তবে পড়াচ্ছে, মসজিদে মাইয়ে কোরআন শরীফ ধরতে পারে না। ইতিমধ্যে মাইয়ের বিয়ের প্রস্তাব আছে। এখন খবর পাইয়া তো মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে তো ছেলেরা আইসা নিজে কোরআন শরীফ পড়তে পারুক আর না পারুক, মেয়েটারে দেখতে এসে আগে জিজ্ঞেস করে, তুমি কোরআন শরীফ পড়তে পারো? আর ও কি ভরিয়ে দেয়, ও কি ওর ইন্টারভিউ নিয়ে যোগ্যতা আছে? ওর পেটের মধ্যে তো জাল খেয়ে এটা নি ভরিয়ে না, ও তো বোম্বাস্টিক, ওর কাজ দিয়ে বক্কাত করে কাজার গন্ধ হয়ে গেছে, ওর পেশাবে বিড়ির গন্ধ, ওর গায়ে জামার ভিতরে সিগারেটের গন্ধ। সে সেটা তুমি কোরআন শরীফ পড়তে পারে না? পার। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لمن قرأها ولم يتفكر فيها. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره. وقال تعالى: وخلقناكم أزواجا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন।
মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি। অবশেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদটা আমরা আলোচনার আগেই পড়ে নেই। যেই জবান খুলে দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপরে এই মুহূর্তে 10টা রহমত নাজিল করবে। আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। জান্নাতের মধ্যে অসংখ্য মর্তবা থেকে 10টা মর্তবা আপনাকে বাড়িয়ে দেওয়া হবে। যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দুরূদ শরীফ পড়ব। অনেকে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়তে পারে না। আমি প্রত্যেকটা মাহফিলের ভিতরে দুরূদে ইব্রাহিমী এজন্যই পড়ি, এক তো যে ফজিলতটা বললাম সেটা পাবো, দ্বিতীয়ত শুনতে 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 একদিন না জানাওয়ালারাও জেনে ফেলবে, নামাজের মধ্যে পড়তে পারবে। সকলে পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 8ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, এ অঞ্চলের হাক্কানি উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত্রে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে হাজারো ব্যস্ততার ভিতর দিয়া এই ভাঙ্গা একটা থানা সদরে হাজারো লাখো ব্যস্ত মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই ছাঁটাই করে যোগ্য মনে করে মেহেরবান আল্লাহ এই মাহফিলে নিয়ে আসছেন। অনেক অনেক ভালো কথা বলাও শোনার সুযোগ দিলেন, তৌফিক দিলেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে চলার সংবিধান ও তার পক্ষ থেকে তৈরি করে দিয়েছেন। লম্বা চওড়া সময় ধরে আমরা ঘন্টার পর ঘন্টা আনন্দ উল্লাস, হাসি, আনন্দ, কান্নাকাটি ইত্যাদি মিলাইয়া 2-5 ঘন্টা ওয়াজ করলেও করতে পারবো, বসায় রাখলেও রাখতে পারবো ইনশাআল্লাহ। বসে থাকবেন। উদ্দেশ্য মাকসাদ যেটা, সেটা যদি আমাকে অল্পক্ষণের মধ্যে অর্জন হয়ে যায় তাহলে অনর্থক বসে থেকে তো লাভ নাই। নদীতে খালে জাল খেওয়াইয়া মাছ মারতে যাই, ওখানে টাইমের সীমাবদ্ধতা নিয়ে যাই না, যাই একটা ব্যাগের সীমাবদ্ধতা নিয়ে, চাহিদার সীমাবদ্ধতা নিয়ে যাই। জাল 3 ঘন্টা খেওয়াবো, মাছ যত পাই আর না পাই 3 ঘন্টা খেয়াবো, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমার চাহিদা অনুযায়ী মাছ পাইলে চলে আসবো। তাই তো যদি এক খেয়াতে বাদিয়ে যায় তাহলে আর ঘন্টা ঘন্টা খেয়াই লাভ আছে নাকি? এক খেয়াতে যদি আমার খালই ভরে যায়, ব্যাগ ভরে যায়, আর খালি খালি বসে থাকবো কি জন্য? যাই অন্য কাজ করি। আমাদের এখানেও আমাদের জালে খেউ দিয়ে বাঁধানো উদ্দেশ্য 1 নম্বরে হিদায়াত, আর এই হিদায়াতের নতিজা রেজাল্ট হলো জান্নাত। কথা বলেন।
আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়াত নসিব করে, বলেন আমিন। আমি ঘন্টা ঘন্টা ওয়াজ কইরা সারা বাংলাদেশের সমস্ত বক্তা মিলাইয়া ওয়াজ কইরেও হিদায়াত দিতে পারবো এর গ্যারান্টি নাই। হ্যাঁ, হিদায়াত দিতে পারবো। হিদায়াত শব্দের আবার দুইটা তরজমা, বুঝতে হবে। আগের না হা কোয়ার দরকার নেই, একটু পরে আপনি আমাকে নাম্বার দেন। হিদায়াতের দুইটা তরজমা, একটা হলো আরবিতে আমরা বলে থাকি উসুলুস শাসি, নুরুল আনোয়ার, এই উসুলের কিতাবগুলো পড়াইতে যে বলে থাকি। একটা হিদায়াতের মানে হলো ইরাতুত তরিক, রাস্তা দেখায় দেওয়া। হিদায়াত মানে রাস্তা দেখায় দেওয়া, গাইডলাইন করা। ভাই আমি ঢাকা যাব, ভাঙ্গা চৌরাস্তা যে ভাঙছে, কোন মোড় দিয়ে গেলে ঘুরতে ঘুরতে ঢাকা যাই না, বরিশাল যাই না, ফরিদপুর যাই না, ঘুরে ফিরে গোপালগঞ্জে চলে আসি। আমার চোখের সামনে ভাঙ্গারে ভাঙলো, চোখের সামনে ভাঙ্গারে গড়লো, এরপরও কতবার যে নিজে গুল্লি খাইছে জায়গা, ঘুরে ফিরে চলে যাই টায়রাট, ঘুরে ফিরে চলে যাই পুকুরিয়া, আবার সেই মালিক গ্রামের চাইছে ঘুরে সেই মালিক গ্রাম চলে যায়। এই লোমেলো অনেকেই করে, কথা কর না, নতুনরা খুব করে। এখন এই জায়গায় দাঁড়াইয়া গুল্লি খাওয়া ছাড়া ঢাকা যাওয়ার জন্য আমাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই কোন রুটে গেলে ঢাকা যেতে পারবো। এই মোড়ে দাঁড়াইয়া, বটতলার মোড়ে দাঁড়াইয়া একজনে আমার পথ দেখাই দিলে এইভাবে গেলে যেতে পারবেন। ওই উপরে ওইটা পাক খাই আমি হারাই গেলেও যাইতে পারি, কিন্তু সে দেখাইছে ঠিক পথে। হারাই যাওয়ার সম্ভাবনা আছে না, ফেসফুস আছে। তো এই রাস্তার নিচে দাঁড়াইয়া দেখাই দিল যে একে বলা হয় হিদায়াত করা, এর নাম হলো ইরাতুত তরিক, রাহ দেখলানা, পথ দেখানো। দেখাই দেওয়ার পরও রাস্তায় অনেক ঝামেলা আছে। রাহে পুরখৌ ফাস্তাদুজদা দারকামি, রাহবারে বুরতা নামানি বরজমি। দেখাই দেওয়ার পরও রাস্তায় অনেক বিপদ আপদ আছে। পথ হারায় যেতে পারি, চোরে আমার পকেট মেরে নিয়ে যেতে পারে, আমাকে ডাকাতি রাস্তায় মেরেও ফেলাই দিতে পারে। রাস্তায় অনেক ঝামেলা আছে, অ্যাক্সিডেন্ট করে গাড়ি রাস্তা থেকে নিচে পড়ে যেতে পারে। রাহে পুরখৌ ফাস্তাদুজদা দারকামি, রাহবারে বুরতা নামানি বরজমি। যদি ঢাকা যাইতে হয়, আমি এখান থেকে রাস্তা দেখাই দিয়েছে, সেভাবে গেলে হয়তো কপাল ভালো হলে যাইতে পারি, পথে বিপদ আপদের সম্মুখীন না হইয়া সুস্থভাবে যেতেও পারি। কথা বলুন। আবার পেছে পড়ে গেলেও পড়তে পারি। আর একটা রাস্তা, আর একটা হিদায়াতের তরজমা হলো, এটাও হিদায়াত যেটা প্রথম বললাম। আর একটা হিদায়াতের তরজমা হলো, ও ভাই রাস্তায় মেলা ঝামেলা আছে, অনেক জায়গা ফ্লাইওভারের ডান পাশে বাম পাশে চিকন রাস্তা নেমে গেছে, সাইড রোড। ও জায়গা দিয়ে নেমে গেলে তুমি চলে যাবা শিবচর, ওখান দিয়ে নেমে গেলে চলে যাবা তুমি সদরপুর, ও জায়গা দিয়ে নামলে চলে যাবা তুমি বন্দরখোলা। এরকম এলোমেলো বাইতে যেতে পারে, কাজেই তোমার ওভাবে আমি ছেড়ে দিতে পারবো না। চলো তোমার আমি ঢাকা পৌঁছাই দিয়ে আসি। দুইটার নামই হিদায়াত। বটতলার মোড়ে দাঁড়াইয়া রাস্তা দেখায় দেওয়ার নাম হলো হিদায়াতের তরজমা হলো ইরাতুত তরিক। আর সঙ্গে করে নিয়ে গন্তব্যে ঢাকায় পৌঁছে দেওয়ার নাম হলো ইসালিলাল মাতলুব, গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন সকলকে হাদি বলা হয়, পথ প্রদর্শক বলা হয়। সব নবী রাসূলরা হিদায়াত দিয়েছেন। ও দোস্ত, নবীরা চলে যাওয়ার পরে উলামায়ে কিরাম হিদায়াত দেয়, এই সবই হিদায়াত। কিন্তু এই হিদায়াতের তরজমা হলো পথ দেখা। হাযা সাবিলুল হিদায়াত, হাযা সাবিলুল জান্নাহ, এইটা জান্নাতের রাস্তা। হাযা সাবিলুল গায়ি, এইটা গুমরাহির রাস্তা। হাযা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। তোমার মনে চাইলে জান্নাতের রাস্তা দিয়ে যাইতে পারো, তোমার মনে চাইলে জাহান্নামের রাস্তা দিয়ে যাইতে পারো। দুইটা পথ দেখায় দেওয়া, এইটা হলো আম্বিয়া আলাইহিমুস সালামের হিদায়াত, এইটা হলো উলামায়ে কেরামের হিদায়াত, এইটা হলো তাবলীগ ওয়ালাদের হিদায়াত, এইটা হলো হক্কানি পীর মাশায়েখদের হিদায়াত, এইটা হলো দোস্ত মসজিদের ইমাম ও খতিবদের হিদায়াত।
আর একটা হলো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়া। আমার লাস্ট গন্তব্য যে জায়গা থেকে আসছি সেই জায়গায় যাওয়া। আমাদের সকলের মূল বাড়ি ছিল কোন জায়গা? আব্বাজি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, আমাদের আদি পিতা আদি মাতা, ওনাদের বাড়ি ছিল জান্নাত, বসবাস করতেন জান্নাতে। যদি দুনিয়ায় বের হয়ে আসা না লাগতো তাহলে হাওয়া আলাইহাস সালামের সব সন্তানগুলো জন্ম নিত জান্নাতের মধ্যে। তার প্রমাণ হাদিসের মধ্যে লেখে হযরত হাওয়া আলাইহাস সালামের গর্ভে যে প্রথম জোড়া সন্তান, যেই জোড়া সন্তান প্রথম জন্ম নিয়েছে কাবিল আর তার সঙ্গের মেয়েটা, এই দুইটা গর্ভে ঢুকছে। হাওয়া আলাইহিস সালাম গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে থাকতে, কিন্তু ডেলিভারি হয়েছে দুনিয়ায় আইসা। যদি ওরা দুনিয়ায় না আসতেন ডেলিভারি হতো জান্নাতের মধ্যে, আর ওই এক জোড়া যদি একবার জান্নাতের মধ্যে ডেলিভারি হইতো আমাদের সকলের জন্য হইতো জান্নাতে। কারণ বছর খুদার কুদরতি খেলা, ও জায়গা কোনো অভিযোগ নাই। কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন এটা আল্লাহই ভালো জানে, কথা বলেন ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী, যাইয়া একদিন আদম আলাইহিস সালামের কবরের কাছে যে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম আব্বা, সালাম দিছে, আসসালামু আলাইকুম আব্বা, একটু উঠবেন। হাদিসে দুই রকম রাখছে, বলার সাথে সাথে আদম আলাইহিস সালাম কবরের থেকে বের হয়ে আসছে। আর এক রকম লিখছে যে না, কবরে থাক, ভিতরে থাইকেই সালামের উত্তর দিয়ে জবাব দিছে, ওয়ালাইকুম সালাম মানান্তা, সালামের উত্তর দিয়ে তুমি কে, ডাকো কেন, কি হইছে? একদিন তো কেউ ডাকলো না। কাব্বা আমি আপনার ছেলে মুসা আসছি। আইয়ু মুসা, কোন মুসা? কানা নবিয়্যু বনি ইসরাইল মুসা, আমি বনি ইসরাইলের নবী মুসা আসছি। তো বলো কি জন্য আসছো, এসে ডাকতেছো, কি হয়েছে, কি ঘটনা কি? তোমার তো খালি ঝামেলা বাঁধে। মুসা আলাইহিস সালাম খালি ঝামেলার মোকাবেলা করে না, কিলি ঘুষি মারামারি যা লাগছে সব করছে। কি হয়েছে? কয় যে আব্বা আমার একটা অভিযোগ, বহুদিন ধরে এই অভিযোগটা কবর তো সময় পাচ্ছি না, আসছি আপনার কাছে একটা অভিযোগ। বলো। কয় আপনি যদি গন্ধম না খাইতেন তাহলে আমার এই দুনিয়া, আমাদের দুনিয়া আসা লাগতো না, এই নমরুদ ফিরাউনের সাথে এই ঝামেলা আমাকে করা লাগতো না, নিরিবিলি ভাবে জান্নাতের মধ্যে কাটাতে পারতাম। তো আদম আলাইহিস সালাম বলতেছেন, আনতা মুসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের নবী, সেই রাসূল, তৌরাত প্রাপ্ত মুসা? তুমি কি সেই মুসা না অন্য কেউ? বলে হ্যাঁ আল্লাহর কিরে আব্বা, আমি সেই মুসা। আল্লাহর কিরে কইলাম কেন? উনি আল্লাহে কইছে। আল্লাহের আমরা গ্রাম্য বাংলায় কসম খাই, আল্লাহর কিরে কই না, আল্লাহে আনা মুসা বনি ইসরাইল উনজিলা আলাইয়া তাওরাত, আমি বনি ইসরাইলের নবী মুসা, আমার পর তাওরাত নাজিল হয়েছে সেই মুসা। হতেই পারে না। কেন? কয় যে এই প্রশ্ন কোন নবী রাসূল করতে পারে না। কেন আব্বা? কয় বলো মুসা, আমি দুনিয়ায় কতদিন আগে আসছি? এই কো বন্ধ করো। আমি দুনিয়ায় কতদিন আগে আসছি? মুসা আলাইহিস সালাম থেকে হযরত আদম আলাইহিস সালামের আগমন আনুমানিক 5000 বছর আগে বা 6000 বছর আগে। এবার আদম আলাইহিস সালাম বলে, বাবা তোমার তাওরাতের মধ্যে কি লেখা নাই? কি লেখা আছে? কয় মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার তকদির লিখে রাখছে। কাহা তা তো আছে। আমি দুনিয়ায় আইছি 6000 বছর আগে, তারও কত 46,000 বছর, 44,000 বছর আগে আমার নামে লেখা আছে আমি মক্কার খানা খাবো, আমি মদিনার খানা খাবো, আমি শরণদ্বীপের খানা খাবো, আমি ইন্ডিয়ার খানা খাবো, এগুলো আমার নামে লেখা আছে। তোমার তো ওরাতেই লেখা পাইছো আমাকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আমি কোন জায়গাতে কি খাবো সব লেখা আছে। এইটা তুমি পড়িরা কেন অভিযোগ করলে? এর ভিতরে আল্লাহ পাকের কুদরতের কারিশমা তো করতে আছে। কোন হিকমতে আল্লাহ আমারে দুনিয়া পাঠাইছে আল্লাহই ভালো জানে। এইটা সাধারণ মূর্খ পাবলিকের প্রশ্ন। বাবা তুমি আমারে কেন জিজ্ঞেস করলে? ইবনে মাজার মধ্যে হাদিস আছে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন ফাহাজ্জা আদম মুসা, ফাহাজ্জা আদম মুসা। হযরত আদম আলাইহিস সালাম মুসারে ঠগায় দিয়েছে, আর মুসা কথা কইতে পারে নাই। किस्मत किया हर चीज को गुस्सा में अज़ल ने, किस्मत किया हर चीज को गुस्सा में अज़ल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया बुलबुल को दिया ना लाओ
बुलबुल को दिया ना लाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, तकदीर लेखार मालिक के। ছিলাম আমরা জান্নাতের মধ্যে, আব্বা মা আমাদের জান্নাতের বাসিন্দা, সেই হিসেবে আমাদের সকলের পৈতৃক আর মাতুল সম্পত্তি কোনটা? কথা কয় না? জান্নাত আমাদের পৈতৃক সম্পদ, বাপের ভিটা, ঠিক কি না? আর মায়ের সূত্রে যেটা পাওয়া যায় তার নাম হলো মাতুল সত্য। বাপের বাড়িও জান্নাত, মায়ের বাড়িও জান্নাত। ছিলাম আমরা জান্নাতে, কারণবশত চলে আসি এই দুনিয়াতে। কিছুক্ষণ ঘোরার পরে আল্লাহ তাআলা সাময়িক অল্পক্ষণের জন্য একটু ছুটি দিয়েছে। ছুটি প্রত্যেকের শেষ হইতে আছে, কমতে তালেই আছে, একসময় আবার চলে যেতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত নসিব করে, বলেন আমিন। ও দোস্ত, ওই জান্নাতের পথ কোন দিক? পথ দেখানোর জন্য আল্লাহ আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছে, তারা রাস্তা দেখায় দিয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম আসছে, রাস্তা দেখাইছে, এরা হিদায়াত দিয়েছে। আবু হানিফা, শাফিঈ, ইমাম মালিককে পাঠাইছে, তারা আমাদেরকে জান্নাতের পথের হিদায়াত দিয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালাকে পাঠাইছে, তারা আমাদের জান্নাতের পথের হিদায়াত দিয়েছে। বুজুর্গানে দিন আছে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মুজাদ্দিদ আল-বেসানি, কাসিম নানুতুবি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজি কি বলা হয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এরপরে আসছে দোস্ত রশিদ আহমদ গাঙ্গুহি, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, শাহ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আস্তে আস্তে সদস্য রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, নারুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই এলাকায় আরো হাজারো রহমাতুল্লাহ আলাইহি। বর্তমানে আছে মাদ্দাজিল্লুহুল আলী, জীবিত যারা আছে তারা হলেন মাদ্দাজিল্লুহুল আলী। সকলেই আমাদেরকে জান্নাতের পথ দেখায়। এ যুবক, যে জায়গা থেকে আসছিস, ওই জায়গায় যদি তোর যাইতে হয়, হাযা সাবিলুল হিদায়াহ, এইটা তোর হিদায়াতের রাস্তা। হাযা সাবিলুল জান্নাহ, এইটা তোর জান্নাতের রাস্তা। এ মহিলা, যদি তোর জান্নাতে যাইতে হয়, এই ডান দিক চল, ডান দিক চল। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন হাত্তা তানাউলা তারাজ্জুল। আল্লাহ পাক ডানকে পছন্দ করে, জান্নাতে রেখেছেন ডাইনে। আল্লাহ পাক বামকে পছন্দ করেন না, জাহান্নামকে রাখছে বামে। হাযা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। আল্লাহ স্বাধীনতা দিয়েছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় হিদায়াত গ্রহণ করো, যার মনে চায় জান্নাতে যাও, যার মনে চায় জাহান্নামে যাও, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় বেঈমান হও, যার মনে চায় আমল করো, যার মনে চায় বেঈমান বেআমল করো, যার মনে চায় ঈমান কি বলা হয় কোরআন মানো, যার মনে চায় কোরআন মানো না। তোমাকে স্বাধীনতা দিয়েছি বান্দা, স্বাধীনতাকে তুমি কেমন প্রয়োগ করো, স্বাধীনতা পেয়ে তুমি কেমন আচরণ করো, আমি আল্লাহ পাক এইটা দেখতেছি। তোমার সুযোগ দিয়েছি দুনিয়ায়, তোমার লাগাম আমি টাইনা ধরি না। বিড়ি খাওয়ার সময় আল্লাহ মুখ চিপে ধরে, এই কথা কয় না? তাড়ি খাওয়ার সময় ফেরেশতা যে স্যান্ডেল দিয়ে মুখি বাইরে, জিনা করার সময় সঙ্গে সঙ্গে কি চাবুক দিয়ে পিটায়। ফেসবুক, ইউটিউবে ল্যাংটা ছবি আর স্টার জলসা জি বাংলা দেখার সময় সঙ্গে সঙ্গে কি কোনো মহিলা পুরুষের চোখ কানা হয়ে যায়? কথা বল না কেন? সুদে টাকা ধরার সময় কি হাত প্যারালাইসিস হয়ে যায়? ঘুষের টাকা খাওয়ার সময় কি হাত অচল হয়ে যায়? সিনেমা হলে যাওয়ার সময় কি চাকা পাংচার হয়ে যায়? মসজিদে যাওয়ার সময় কি আল্লাহ পালকি পাঠায় দেয়? কথা বল না কেন? মাহফিলে আসার সময় কি আল্লাহ প্রাইভেট কার পাঠাইয়া দেয়? আল্লাহ কয় তোরে আমি আগে আনবো না, আকামে গেলে পিঠে ফিরে দেব না, আমি শুধু দেখতেছি। আল্লাহ পাক বলেন পামাইকিল কাফিরিনা আমিকিলকুম রুয়াইদা, ছেড়ে দাও, সুযোগ দাও, ধর্ম যেদিন সেদিন ছুটতে পারবা না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, যেদিন তোর রব ধরবে সেদিন তোর দুনিয়ার কোনো বাবা আমার হাত থেকে ছুটাইতে পারবে না। যেদিন ধরব ছুটতে পারবি না। সামান্য আনদেখা বোমা মারিয়ে দিছি, যে বোমা চোখে দেখা যায় না, করোনার বোমা, তাই না? বড় বড় রাঘব বল, রুই কাতলা, বিশাল বিশাল পদ্মার পাঙ্গাস বালিশ ছাড়া শুয়ে গেছে।
বস্তা বইলে টাকা চতুর্পাশে মাঝখানে মরিয়ে চিতে রয়েছে, ঠিক কিনা? এক ডজন ডাক্তার অত্যাধুনিক মেশিন নিয়ে বসে রয়েছে, মূর্তি দেব না। আজরাইল কয় ডাক্তার তোরে মারবো ওর আগে, ডাক্তারও মরে সাফ হয়ে গেছে। কৃষি বললো তা চোদ্দেই দেখা যায় না। কোন দিক দিয়ে গুলি যায় তুই টেরও পাবি না, খালি গুলি খাবি জেনের চরের মতো। একজন কয় ওই মসজিদে নামাজ পড়তে যাইয়েন না, কে আগে একদিন আমি গেছি ইশার পরে, ওরে চর সে কিডা চড়ায় তারে দেখি রে খালি চর, সে চর পিটি ধরে না, হাতে পিঠ ছাড়া ওই পাশে আঙ্গুল, কে যে মারে তারে দেখি না খালি মায় খায়। ও মসজিদে যাই আমি চোরা, মসজিদে যার নিয়ম জানো না, শিখাই দেয় কোন ভাবে মসজিদে যাবি। ঈশার নামাজ পড়ে আমরা বেরোয় আসার পরে যখন মসজিদ তালা দিয়ে নির্জন করে চলে আসি, এরপরে মসজিদের মধ্যে জিনরা নামাজ পড়তে যায়, ফেরেশতারা নামাজ পড়তে যায়। তুমি ওই জায়গা গভীর রাত্রে নামাজ পড়তে যাইতে হলে মসজিদের গেটে দাঁড়াগে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। সালাম দিলে হে মসজিদবাসীরা তোমাদের বর শান্তি। ওরা ওই অবস্থায় সরিয়ে সরিয়ে তোমারে জাগা দেয়। ওদিকে তারা তাহাজ্জুদে তিলাওয়াতে গভীরভাবে আল্লাহর ধ্যানে মগ্ন। এর মধ্যে তুমি যদি ধন করে উঠে তাকে গায়ে ধাক্কা লাগো, তাকে বিরক্ত লাগে, সে মুখস্থ চড়ায়, সে চড় খাই যেতে পারবে না। অনার্থক তুমি মসজিদের নামে দোষ দিও না, ওরকম কারবার সব মসজিদে হয়, কথা কোন ঠিক না? জিনকে আলাদা কোনো মসজিদ আছে নাকি? ওরা আমাদের মসজিদে নামাজ পড়ে। এই জন্য মসজিদে গভীর রাত্রে ঢোকার সিস্টেম হলো, আদব হলো গেটে জায়গায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। বাড়ি ঢুকবেন তাও গেটে জায়গায় সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেবেন না? বাড়ি গেট আছে তো, যাই আছে যে পথে মূল রাস্তাতে নামে ঢুকবেন, যে জায়গা যাইয়ে সালাম দেবেন। গেটে শয়তান থাকতে পারে, তারা সরে যাবে, জিন থাকতে পারে, তারা সরে যাবে, ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল করবে, অভ্যর্থনা জানাবে, রিসিভ করবে। ওয়া আলাইকা সালাম ইয়া আব্দুল্লাহ তাআল আনা কাইমুন লিলিকাইকা। ও আল্লাহর বান্দা আসো, আমি তোমার সাক্ষাতে দাঁড়িয়ে আছি। তারা আপনাকে যত্ন সহকারে ভিতরে নিয়ে বসায় দেবে, কোন সুবহানাল্লাহ। ঠিক আছে না সিস্টেম? তো আল্লাহ তাআলা এমন মায়ের দিল, মায়ের খালি খালাম, কিন্তু মারলো কিনা তারে দেখলাম না। বিভিন্ন ভাবে বাধার ঠেকানোর জন্য চেষ্টা করছি, কিন্তু তাদের ঠেয় নাই। যারা মাস্কটা তো বেশি করছে, যারা যত বেশি সতর্ক রয়েছে, তারা তত বেশি ধরা খাইছে। আমার আরো ভয় হয়, ভাগ্য বলে যে টিকা মিকা দিয়ে মোটামুটি এটা সাহস দিয়েছে। আবার কোনো ঝামেলা যদি কোনো কেউ বাধায় নাই, তাহলে আবার নাই করোনা দেশে ঢুয়ে পড়লো। রাজনৈতিক কোন ঝামেলা হলে এবার করোনা বাড়ে, আর এক কায়দা, এটা নুরানি কায়দা। আল্লাহু আকবার। তো যে কোনো কায়দায় ঠেয় ফেলাইছি আলহামদুলিল্লাহ। এখন এ যদি আর 2 বছর মাস্ক পরতেন, দেখতেন যে আর এক কথা কইতো যে মাস্ক পরার কারণে নতুন রোগ আসছে। কেন আসছে আমি বলি, আমরা সবাই জানি আমরা স্বচ্ছ অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন তৈরি করে গাছপালার বাতাসের মাধ্যমে, গাছের পাতার মাধ্যমে, ঠিক না? তো ফ্রেশ পরিষ্কার অক্সিজেন গ্রহণ করি, ভিতরে যাই ওই হাওয়ায় এক পাক দেওয়ার পরে সেই হাওয়া কার্বন ডাই অক্সাইড হয়ে যায়। এর কার্বন ডাই অক্সাইডটা কিন্তু দূষিত, মানুষের জন্য ক্ষতিকারক, বেশিক্ষণ ভিতরে আটকায় রাখলে ক্ষতি হয়ে যায়। আবার এই কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ তাআলা আরেক জাতির খাদ্য বানাইছে। ওই যে গাছে আমাদের অক্সিজেন বানাই দিয়েছে, ওই গাছের খাবার বানাই দিয়েছে কার্বন ডাই অক্সাইড। গাছে কার্বন খাইয়া তারা বড় হয়, তারা সুস্থ থাকে, ঠিক কি ঠিক না? এখন মাস্ক পরে যদি নাক আটকায় রাখি, অক্সিজেন তো যে কোনো ভাগ পক্ষে নিলাম, কিন্তু ভিতরে যে কার্বন বেরোয় গেল, ওই কার্বন মাস্কের বাইরে যাওয়ার আগে আবার অক্সিজেন, তো অক্সিজেন আর কার্বন মিলাইয়া ফিরে ভিতরে ঢুকে গেছে। তাহলে যেই কার্বনের ক্ষতি করে, সেই কার্বন যে খাবে তারে দাও নাই, ভিড়ে নিজে খেয়ে ফেলেছো, কথা বলেন না? যার কারণে গাছেও কার্বন ডাই অক্সাইডের অভাবে নারকেল গাছের পাতা কুকড়ি দিয়ে যাচ্ছে, খেজুর গাছের পাতা কুকড়ি দিয়ে যায়, পুঁইশাক গাছের পাতা মরিয়ে যাচ্ছে, কদু গাছের আগা কুকড়ি দিয়ে যাচ্ছে। কারণ ওকে যে কার্বনের দরকার তা আমরা দিচ্ছি না, আমরা নিজেরাই খেয়ে ফেলে দিচ্ছি। ওদিকে ওরা মারতেছে, এদিকে আমরা মরবো। ভাগ্য ভালো মাস্ক খোলার একটা সুযোগ এসে গেছে, নাইলে কিন্তু একদিন ওই কার্বন খাই মরি যেত অনেকে।
সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে বোমা মারবে জানতেও পারবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদের গন্তব্য হলো ইসানিলাল মতলুব, উদ্দেশ্যপূর্ণ জায়গায় যাব, যেখানে আমাদের গন্তব্য জান্নাত, সেই জায়গা যাব। এইটা হলো মূল হিদায়াত। কথা কোন ঠিক না? রাস্তা নবীরাও দেখাইতে পারে, তবে নবীরা গন্তব্যে পৌঁছাইতে পারে না। যদি পারতো তাহলে লক্ষ লক্ষ কাফেরের মধ্যে ওয়াজ করেছে, নবীরা সবাইরে জান্নাতি বানাই দিতে পারতো। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক পারে না, তারাও চেষ্টা করেছে, সবাইরে পারে নাই। যত বুজুর্গ আলে দ্বীনের নাম বলেছি, কেউ গন্তব্যে পৌঁছাইতে পারবে না, সবাই শুধু পথ দেখাইতে পারবে। আমিও আপনাদেরকে পথ দেখাইতে পারবো। আসল জান্নাতি সার্টিফিকেট দিতে পারবে কে? আল্লাহ পাক বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ তাআলা যারা জান্নাতের ভিতরে পৌঁছায় দেব, আসল হিদায়াত যারে দেব, গন্তব্যে পৌঁছায় দেব, তারে জগতের কেউ হিদায়াত দিতে পারবে না, গুমরাহ করতে পারবে না, তারে কেউ পথহারা করতে পারবে না, বিপদ করতে পারবে না। ওয়া মাইয়ুযলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আমি যারা গন্তব্যে পৌঁছাবো না, সারা দুনিয়ার সমস্ত বক্তা মিলে তারে পৌঁছাইতে পারবে? জোরে বলেন পারবে? আল্লাহ তাআলা যদি কেউ অরিজিনাল হিদায়াত না দেয়, জান্নাতি না বানাইয়া দেয়, আমরা ওয়াজ করতে পারি দোস্ত, তার ওয়াজ অন্তরে ঢুকবে না। সারা দুনিয়ার সব বক্তাদের নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চাইতে বড় বক্তা কি জগতে আসছে? জোর হলো না? আর আসবে? সেই নবী লাগাতার 23 বছর তাজা ওহী দেওয়াজ করছে, তারপরও আবু জাহেলকে ফিরাইতে পারে নাই। আবু লাহাব নবীর আপন চাচা, তারে ফিরাইতে পারে নাই। উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদেরকে ফিরাইতে পারে নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে মানুষের গন্তব্যে পৌঁছাইতে পারে না, পথ দেখাইতে পারে। ওয়া মাইয়ুযলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম, আমি আল্লাহ তাআলা যদি তারে আসল হিদায়াত না দেই, পথ দেখাইতে পারো, তবে সে আসল হিদায়াত পাবে না। নহনা সব সালে দাওয়াত মিনমুদ দমবদম ইনকার কওমাশমি ফজুদ। আমি কয়দিন ওয়াজ করি? নূহ আলাইহিস সালাম 900 বছর ওয়াজ করছেন। কয়শো? উনি নিজেই কয় রব্বিন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ দিন ভরে ওয়াজ করি, রাত ভর ওয়াজ করি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। একদিক ডাইকে গুছাইতে হয়েছে, পিছনে তাকাই দিয়ে সব কটা আরেক দিকে চলে গেছে। এই ছাগল গুছানোর মতো। ছোটবেলা এখন তো ছাগল পালা ফালি বাদ হয়ে গেছে। ছোটবেলা ছাগল, আমাকে অনেকগুলো ছাগল ছিল, মাঠে নিতাম, এদিক দিয়ে ওদিক দিয়ে গুছাই গেছে, তুই গেছে এসে সে কটা নাই হয়ে যায়। রব্বিন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যত ডাকি তত তারা ভাগে। কথা বলেন ঠিক কি না? সেম কোয়ালিটি এখন চলছে কি চলছে না? আমরা আপনারা উলামায়ে কেরামরা তাবলীগওয়ালারা ডাকি, আর তারা উল্টো মুখই ভাগে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশারু সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আমি যত ওয়াজ করি, হিদায়াতের কথা বলি, জান্নাতের দিকে ডাকি, তারা আমার ওয়াজ শুনবে না, কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দেব বসে থাকে। তাদের ছিল কানের মধ্যে আঙ্গুল তাই দেশে, আর আমরা এখন ওয়াজের জন্য ডাকি, এরা আমাদের ওয়াজ শুনে না, মোবাইলের খুঁটো কানের মধ্যে দিয়ে বসে থাকে। মমতাজের গান শোনার মোবাইলের খিল ওই যে আঙ্গুলির মতো ঢুয়ে দেয় না। কথা কয় কারা? এই যে গেছে জুড়বে না, জমা জমা জালু আসাবিয়াকুম ফি আযানিহিম। যুবক কানের মধ্যে গানের খিল আছে না নাই? মহিলার কানের মধ্যে গানের খিল আছে না নাই? জালু আসাবিয়াকুম ফি আযানিহিম ওয়াস্তাগশারু সিয়াবাহুম। আমার ওয়াজ শুনবে না বলে মুখের উপরে কাপড় দিয়ে মুখ কান ঘিরে রাখি। আমারে দেখবেই রে, হুজুর মোটে দেখতে ভালো ঠায় না। এ জামানায় তার নমুনা আসছে,
কম্বল মুড়ি দে, ল্যাপ মুড়ি দে, তার মধ্যে যাইয়া ফেসবুকে ইন্ডিয়ান ল্যাংটা ছবি দেখে। আমাদের ওয়াজ মতো শুনবে না, আব্বা আমার কথা শুনবে না। ল্যাপ মুড়ি দে, কম্বল মুড়ি দে, বসে ফেসবুক দেখো, ইউটিউব দেখো, ল্যাংটা ছবি দেখো, আকাম কোকাম দেখো। এরপরে যদি ওয়াজ করি, কথা বলি, এই কথা খালি শেষটি তালে থাকে। আসারু মানে কথা সেটা, বোঝেন তো? একটার পর একটা, এই বিয়া কাকা, এই বিয়া কাকা, এক কথার দলিল কি, ওর যুক্তি কি, খালি কথা পেছাতি তালে তাই। ওয়াসারু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আর অহংকারে ফেটে পড়ে হামচুমান গন্ডার নিস। ফার্সি থেকে হামচুমান ডাঙ্গর নিস। আমার মতো বড় কেউ নাই, আমি দেশের বড়, আমি এটা করেছি, ওটা করেছি, এখানে যা দেখেন সব আমি করেছি, করেছি, আরো দেখান, সামনে সুযোগ দেন, কি করে ছেড়ে দেই, রাস্তা কাটে খাল বানাবো, জীবন ভরে নৌকা নিয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেব। যা করেছি আমি করেছি, খালি আমি, এই গোনা গোনা আমি করা, এটা আল্লাহ একটু পছন্দ করে না। আর আমাদের দেশের বড়দের স্বভাবই হলো আমি করেছি, এই কথাটা বলতে পারলে ভালো ঠাই না, কথা কোন ঠিক না? আল্লাহ কিছু করিয়ে তার প্রশংসা তো চাই, আর কিছু না করিয়েও প্রশংসা চায়। ভালো কাজ না করিয়ে সে ভালো প্রশংসা চায়। সারা 5টা বছর দেশটারে জ্বালাই খাইছে, ফিরে আবার এসে কয় যে বোতল ভাই চরিত্র হুলির মতো পবিত্র, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল ভাই পরিচয়, গরিব দুঃখীর দরজায়। 100, এই যে শেষের কথাটা 100 সত্য। কারণ প্রত্যেক গরিব দুঃখীর দরজায় প্রমাণ হয়েছে যে বোতল ভাই কি কাম করছে। কম্বল চুরিয়ে রেখাইছে, গরিব রে দেয় নেই, ঘুম ভাই রেখাইছে, গরিব রে দেয় নেই, গরিব দুঃখীর দরজায় পরিচয় পাওয়া যায়। এইটা কথাটা ঠিক কইছে, খালি একটা কথা ঠিক না? ও দোস্ত, এদিক চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গন্তব্যে যদি না পৌঁছায়, নবী রাসূলরা ওয়াজ করে পারে নাই, পারবো না আমরাও, ঠিক কি ঠিক না? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নাম ছিল বনি ইসরাইল। কত বড় বেডঙ্গা জাতি আল্লাহর দুনিয়ায় নাই। আর সেই এদিক এদিক খুব একমাত্র বর্তমানে আল্লাহ তাআলা আখিরি জামানায় দিনকে সহি তরিকায় রাখার জন্য দারুল উলুম দেওবন্দকে আমাদের সামনে মেয়ের কুটি হিসেবে পাঠাইছে, মেরুদণ্ড হিসেবে পাঠাইছে। দারুল উলুম দেওবন্দের সাথে সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে, যত ধর্মীয় প্রচার মিডিয়া আছে, এইগুলো বর্তমানে সহি আছে নিশ্চিন্তে, কোনো সন্দেহের সাথে দারুল উলুম দেওবন্দের শাখার সাথে মিলে থাকবে। তাবলীগী কার্যক্রম দেওবন্দের থেকে আসছে, কথা বলেন ঠিক কি না? তাবলীগী কার্যক্রম দেওবন্দের থেকে আসছে। সরমুনাই আলাদা দেওবন্দি, নানুপুর আলাদা দেওবন্দি, গহরডাঙ্গা আলাদা দেওবন্দি, ও দোস্ত হাজী শরিয়াতুল্লাহ দেওবন্দি, যত হক্কানি উলামায়ে কেরাম আছে সব দেওবন্দ থেকে আসে। ভারতের দেওবন্দ ও দেওবন্দকে আল্লাহ তাআলা আখেরি জামানায় উলামায়ে কেরাম মুসলমানদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছে। এই দেওবন্দি আকীদার সাথে সংশ্লিষ্ট আমাদের এই মহিলা কওমি মাদ্রাসাগুলো, এর এগেইনস্টে যতগুলো দল দেখবেন, সব দলের পিছনে ওই বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই জাতি, তার নাম হলো বনি ইসরাইল। বর্তমান তাদের নাম হলো ইহুদি। কথা বল, এই ইহুদি সংখ্যায় বেশি না, সংখ্যায় পরিমাণে কম, কিন্তু আকামে নাম্বার 1। সংখ্যায় পরিমাণে মনে হয় 1 কোটির কিছু বেশি হবে মূল ইহুদি, যাদের আবাসস্থান হলো ইসরাইল। ওই ইসরাইলে বৈশা বাইতুল মুকাদ্দাসের সাথে বিয়াদবি করে, কাবা ঘরকে উড়িয়ে দেওয়ার পায়তারা চালাইতেছে। আমার আপনার ভিতরে করে তাবলীগের ভিতরে 2 দল গ্যাঞ্জাম বাঁধাইতেছে। ওই ইহুদি ইসরাইলিরা বনি ইসরাইলের বংশ, সারা দুনিয়ায় যত দল আবিষ্কার করছে, আহলে হাদিসের আবিষ্কারক ইহুদিরা, ও দোস্ত কাদিয়ানীর আবিষ্কারক ইহুদিরা, যত মাজার আছে মাজারপন্থীদের গোড়ায় ইন্ধন দিয়ে যাইতেছে ইহুদিরা। হিজবুত তাওহীদ নামে এক গ্রুপ তৈরি করেছে ইহুদিরা, আমাদের ভিতরে 2 দল বানাইতেছে ইহুদিরা। ওদের চক্র ওরা এত বুদ্ধি পাইলো কোন জায়গায়? ওদের বুদ্ধির উৎস হলো ওরা খাইছে জান্নাতি খানা।
मन्ना सलवा मीरा सदरती है गम, मन्ना सलवा मीरा सदरती है गम, कल के राज फैज़ खाने था नबी। मूसा अलैहिस सालामेর সাথে থেকে 40 বছর পর্যন্ত ময়দানে তিহের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে তাদের পূর্বপুরুষদেরকে মান্না আর সালওয়া জান্নাতের খানা খাওয়াইছে। এই জন্য ওই গোষ্ঠীর মধ্যে বুদ্ধি বেশি, ওরা ব্রেডি বেশি, ওরা বিজ্ঞানী বেশি। ওই বিজ্ঞানের জ্ঞান খাটাইয়া কারে দে জ্ঞান বাদালি জায়গা মতো আকাম করা যায়, এইটা তারা ভালো করে বোঝে। এই ইহুদিন গোষ্ঠী বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মত। মুসা আলাইহিস সালাম তাজা ওহী দিয়ে ওয়াজ করে, তা মোটে বিশ্বাস হয় না। দীর্ঘদিন ওয়াজের পরে কয় মুসা সব নবীও যা কইছে তুমিও তাই কও। আগের নবীরা তো কিতাব আনিয়ে দেখাইছে, ইব্রাহিম নবীর কিতাব ছিল, ইদ্রিস আলাইহিস সালামের কিতাব ছিল, নূহ আলাইহিস সালামের কিতাব ছিল, তুমি কি এত আইছো? একটা কিছু দেখাও নালে মুখস্থ মানি কি রে? অথচ মুসা আলাইহিস সালাম কি দেখাইছে জানেন? একই জায়গায় বৈশা ফিরাউনের কওমের সব পানি রক্ত, মুসা আলাইহিস সালামের কওমের বনি ইসরাইলের সব পানি রইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা। কথা বলুন ঠিক না? এমন একটা পার্থক্য যদি দেখাই দিতে পারে তাহলে উনি নবী আর রাসূল মধ্যে কোনো সন্দেহ আছে? এরপরও এরকম 9টা দেখাইছে। এদের কওমের সব জায়গা ব্যাং আর ব্যাং, বিছেন বড়া বাউও ব্যাং, এই যে আষাঢ়ি ব্যাং, চোখ বড়, গাল বড়, ম্যাক ম্যাক করে ডাকতে তালে রয়েছে। খাবার খাইতে বসলে ব্যাং 5টা 7টা লাভ দিয়ে বসে হাইগিয়ে বাজিয়ে ছেড়ে মেরে নষ্ট করে দিয়ে চলে গেছে। বনি ইসরাইলের কওমের কোনো জায়গা ব্যাং নাই। এদের ঘর বাড়ি ভরা উকুন, বনি ইসরাইলের কোনো জায়গা উকুন নাই। এদের ফসল সব খেয়ে ফেলাইছে টিড্ডি ফড়িংয়ে, বনি ইসরাইলের কোনো টিড্ডি ফড়িং নাই কোনো জায়গা। সবগুলো সুন্দর। মুসা আলাইহিস সালামের মুজিজা। ইনি যে নবী, এই কথা মানতে কি আর কোনো সন্দেহ আছে? কোন টেনশন আছে? এরপর কয় মুসা তোমার নবী বলে মানতে পারি না, এগুলো কোনো জাদু করলে করে বসতে পারে, তোমার ও ব্যাপার আমার অত গ্রান্টেড আমাদের কাছে নেই। তুমি যদি নবী হও তাহলে আসমানি কিতাবের টাইনে দেখাও। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ দেখলি একদিন পর্যন্ত এই গাই গুতো খাইয়ে জায়গা নিয়ে গুছাই গেছে, এক পাশে আইছি, সেই গোষ্ঠী কি কয়? আল্লাহ কয় ঠিক আছে, ওরা এতদিন যা কইছে না কইছে, এবার একটা ভালো কথা কইছে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জগৎ কার? কন্যা জগৎ কার? সংবিধান চলবে কার? ডারউইনের সংবিধান, কার্ল মার্কসের সংবিধান, ইংরেজদের সংবিধান, সংবিধান চলবে কার? আল্লাহ কয় মুসা এতদিনের পর রাগ করছো না করছো, আজকের পর রাগ করো না, ওরা সংবিধান চাচ্ছে। আসমানি কিতাব মানে আসমানি সংবিধান, তুমি রাগ করো না, ওদেরকে থুইয়া আসো। মুসা আলাইহিস সালাম ওকে থুইয়া ওনার ভাই হারুন আলাইহিস সালামের কাছে, ভাই দেখিস এরা তো জন্মের গাইডিও জাত, কোন দিকে আবার রাইটি চলে যায়, তুই একটু খেয়াল রাখিস। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে ময়দানে তিহে যায়, নীল দরিয়া পারে উপার যায়। এই জায়গা আরেকটা মুজিজা, নীল দরিয়া পার হইলেন, একটা পিটেন দিলেন লাঠি দিয়ে পানিতে, ফান পালাকা পানি ফাইটে গেল, 12টা রাস্তা হয়ে গেল। সেই রাস্তা দিয়ে ওনরা পার হয়ে গেল, ওই রাস্তা দিয়ে ফিরাউন তার গোষ্ঠী শুধু চুবনি খাইয়ে মরল। তাহলে এটাও মুসা আলাইহিস সালামের মুজিজা, ইনি নবী। আর বুঝতে কি বাকি আছে? উপার যায় মুসা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে, আমি তো পানির জেলায় বুক শুকিয়ে গেল, ছিলাম ওই পাশে কলমাল বই টুয়ের ছিল, খাইতাম টাইতাম। আর তুমি এই যে গোসাই গোসাই এই নদী পারে নিয়ে আসছেন, তো পানি পাচ্ছি না। কয় যে আপাতত নীলদরিতে একটু খা, পরে দেখতেছি। কয়জন ওর মধ্যে ফিরাউন গোষ্ঠী শুধু মজে পচছে, পচা পানি খাওয়া যাবে না, পারলি কও, না পারলি ফিরে ওই জায়গায় চলে যাই, সাতটাই মাত্রায় যাইয়ে ফিরাউন মরছে, শহর খালি হয়ে গেছে, আর নিরিবিলি থাকতে পারবে না। কয় যে না, ওই অভিশপ্ত শহরে আর ফিরে যাওয়া যাবে না, কয়টা পানি দাও, একটু দেরি হয়, কলটা ওখানে খোঁজ, দেরি করতে পারতেছি না। আল্লাহ কয় মুসা আলাইহিস সালাম, আল্লাহ দেখছো কেমন জাতি, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে না, কিন্তু ঠেকাতে পারতেছি না। মুসা আলাইহিস সালামের ব্যাগের মধ্যে একটা পাথর ছিল, যেই পাথরটা বর্তমানে কাবা ঘরের পাশে হজরে আসওয়াদ। আদম আলাইহিস সালাম ওই পাথর জান্নাত থেকে নিয়ে আসছে। আল্লাহ বলেন ইদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরে পিটান দাও। যখন পাথরে পিটান পারছে, কোরআন শরীফের আয়াতের ডাইরেক্ট তরজমা, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা قد علم كل اناس مشربهم যখন সুবহানাল্লাহ। একেবারে 12টা টিউবওয়েল দিয়ে ওই পাথর সাইজ একটা পাথর দিয়া 12টা টিউবওয়েল দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। এরও গুড়ায় কারণ আছে। মুসা আলাইহিস সালাম কয় বাবা একটু অপেক্ষা কর, একটা টিউবওয়েল দেখি বানাতে পারি নাকি। ওরা কয় এক টিউবওয়েলের পানি আমরা 12 গোষ্ঠী খাবো না, প্রত্যেকের টিউবওয়েল আলাদা হতে হবে। যে জায়গা মোটে পানি পায় না, সে জায়গায় এক বোতল হলি তো জিভে একটু দিলেই হয়, তাও 12টি টিউবওয়েল লাগবে।
একে বাড়িতে 12 টিউবওয়েল দিয়ে পানি বের হয়। কন্য সুবহানাল্লাহ। মানুষ 6 লক্ষ। পাথরটা মানুষের মাথার সাইজের একটা পাথর, এর মধ্যে কত বড় টাঙ্কি। 6 লক্ষ মানুষকে একটানা 40 বছর পর্যন্ত পানি দিয়েছে ওই পাথরে। এর মধ্যে আল্লাহ কুদরত আর মুসা নবীর মুজিজা। ওনারে নবী মানতে আর কোন সন্দেহ আছে নাকি? এবার কয় মুসা, ঘরের মধ্যে থাকতে পারতেছি না, ঘর নাই বাড়ি নাই, দালান কোঠা ঘর বাড়ি সব ওই পাশে রয়েছে, ফাঁকা সরের পাড়ায় না ঘরের মধ্যে ফেলায় রাখছো, তাড়াতাড়ি ঘর বাড়ির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম কয় বাবা, তোকে হাতে ধরি পায়ে ধরি, একটু ধৈর্য ধর। কয় ধৈর্য তো ধরবো, ঘর বানানোর পরে ধর, ঘর বানানোর আগে কি ধৈর্য? ঘর বানাই তো তারপরে ধৈর্য ধরবো। ঘর এত তাড়াতাড়ি মুসা নবী কোন জায়গা থেকে বানাবে? আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ ইসরাফিল আর মিকাইল আলাইহিস সালামকে বললেন, সাগর থেকে বড় এক চাক মেঘ নিয়ে ওদের মাথার উপরে ছাইয়া দাও। ঘন কালো এক চাক মেঘ আইনে মাথার পর দাঁড় করাই দিছি। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরেও চলে যায় না। দুপুর বেলা প্রখর রৌদ্রটা ঠেকাইয়া দেয়, সকাল বেলার মৃদু রৌদ্র গায়ে লাগে, বিকেল বেলার রৌদ্র লাগে। সকাল বিকেল রৌদ্রের মধ্যে ভিটামিন আছে, সেই ভিটামিন আলা রৌদ্র খাওয়ায়, প্রখর রৌদ্র থেকে বাঁচায় দেয়। সুন্দর একটা ঘর আল্লাহ বানাই দিলেন। এই মুজিজা মুসা নবীর, ইনি যে নবী এর মধ্যে কোন সন্দেহ আছে? এরপরে যে কয় মুসা, যা দেখাইছো এর মধ্যে জাদু থাকতে পারে, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা তুমি জাদু দিয়ে করতে পারো। এবার যে তুমি সঠিক নবী তার প্রমাণের জন্য কিতাব এনে দাও। আল্লাহ পাকের কাছে জানাইলে আল্লাহ বললেন, মুসা আসো, কিতাব নিয়ে যাও। মুসা নবীকে আল্লাহ ডাইকে পাঠাইলেন, এ হারুন নবীকে ওই দায়িত্ব দিয়েছো উম্মতরে গুছায় গাছায় রাখার জন্য, আর তুমি আসো আসমানি কিতাব নিয়ে যাও তুর পাহাড়ে। আসো তুমি জাবালে তুরে চলে আসো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন কিতাব আনতে। যাই আল্লাহ তাড়াতাড়ি কিতাব দেন, উম্মতের স্বভাব ভালো না, ওটা আবার কোন দিক কোন কি দেখি আবার ভাগিয়ে চলে যায়। আমার ভাই বুড়ো মানুষ, সরল সোজা মানুষ পাইরে উঠবে না, আমার বাইরে ওরা মানবে না, তাড়াতাড়ি আমার যাইতে হবে। আল্লাহ কয়, ও মুসা, সহজে যা কিছু পাওয়া যায় তার মর্যাদা থাকে না। সংক্ষেপে পরিশ্রম ছাড়া অর্জিত জিনিসের পিছনে মানুষের মহব্বত থাকে না, কষ্টে অর্জিত জিনিসের পিছনে মহব্বত থাকে। কথা বলতে কি ঠিক না? আসার সঙ্গে সঙ্গে কিতাব দিলে কিতাবের যত্ন থাকবে না, কিতাব নিতে হবে তোমার কষ্ট করিরা। আল্লাহ কি কষ্ট করব? আল্লাহ কয় সুম সালাসিনা লায়ালিয়া তাতারা, একটানা লাগাতার 30 রাত 30 দিন একটা রোজা রাখবা। লা তুফতির ওয়া লা তাসার, এই 30 দিনের মধ্যে কিছু খেতে পারবে না, দিনেও খাবা না রাতেও খাবা না, একটা রোজা হবে 30 রাত 30 দিন। আমরা তো 30 রোজা থাকি, একক তো মিস হয়, কয়েক তো খান না রোজার মাসে, কয়েক তো খান না, চোখের সামনে দেখেন যে দুপুরে খান না, কিন্তু তার সার আগাগুলায় আদায় করে শাড়ি, ঠিক না? সেহেরিতি গলা সমান মারি, ইফতারিতি 20 প্রকার, রাতে খানা তারাবির আগে পরে একক তো মাই জানি একটু শরীর নড়িয়ে গেছে, তারিজ জ্বালায় ব্যাকটাতি বাঁচি নেয়া, ঠিক না? আর একটা না 30 দিন রোজা হবে, কিছু খেতে পারবা না। শুরু করে দিলেন মুসা নবী আলাইহিস সালাম। 30 দিন হয়ে গেছে, বলেন মুখের মধ্যে কেমন গন্ধ হতে পারে? শুধুমাত্র দুপুরে খাই নাই, তারপরে তার কারণে বিকেলের থেকে মুখের মধ্যে একটা গন্ধ হয়ে যায়। একজনের সামনে আরেকজন কথা বলতে লজ্জা লাগে, মুখে হাত দিয়ে কথা বলি যারা সতর্ক, যাতে আমার মুখের গন্ধে সামনের জনের কষ্ট না হয়। কথা কোন ঠিক ঠিক না? ও দোস্ত, যেই লোকটা 30 দিন 30 রাত খাই নাই, তার মুখের কি অবস্থা? মুখ থেকে এমন গন্ধ আসতেছে, নিজেরই বমি আসতেছে। এবার সন্ধ্যাকালে কিতাব পাবে, ভাবছে যে 30 দিন পুড়ে যাবে, তো ইফতারির সময় সন্ধ্যার সময় জিবরাইল কিতাব নিয়ে আসবে। গাছের থেকে একটা ডাল ভাঙে মুখের দুর্গন্ধ দূর করার জন্য, যে আসমানি কিতাব পড়বো, পচা মুখ দিয়ে কিভাবে পড়বো? দুর্গন্ধ দূর করার জন্য গাছের থেকে ডাল ভাঙে মেসাব করতে করতে মুখের দুর্গন্ধ যখন শেষ হয়ে গেছে, এই কারিশমা আল্লাহর হাতে। মেসাক ভাঙ্গার সময় তো আল্লাহ নিষেধ করতে পারতেন, মুসা মেসাক ভাগ্য না, মেসাক ভাঙ্গ না, আল্লাহ নিষেধ করেন নাই। মেসাক করা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন, উপর দিক মুসা নবী তাকাইতেছেন যে জিবরিল তো আসবে কিতাব নিয়ে। ইতিমধ্যে জিবরাইল আসে না, আসমান থেকে নতুন আওয়াজ আসলো, ইয়া মুসা। আল্লাহ পাক নিজ জবানে মুসা আলাইহিস সালামের সাথে তো তুর পাহাড়ে কথা বলেন, ওখানে ডাকতে বলে, ইয়া মুসা।
বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বাল আলামিন। কি আল্লাহ তুমি ডাকো কেন? জি আল্লাহ আমি হাজির। লিমা তাস্তাকু, মেসাক করলে কেন? কেন শুনে মুসা আলাইহিস সালাম পিলে চমকে গেছে, এ কেনর তো সুর ভালো না। আল্লাহ অন্য কোনো কারণে না, আমি কিছু খাই নাই, পান করি নাই, মুখ কান পয়সা গন্ধ হয়ে গেছে, পচা মুখটা কিভাবে তোমার আসমানি কিতাব পড়বো, তাই দুর্গন্ধ দূর করলাম। আল্লাহ কয়, ও মুসা, তোমারে প্রথম দিন কিতাব দিলে দিতে পারতাম, 2-5 দিন পরেও দিলে দিতে পারতাম, আমি কেন কিতাব দেই নাই তা কি তুমি জানো? কয় না আল্লাহ জানি না। আল্লাহ কয় বলা খালুফু ফামি সায়রে আতিয়াবু ইনদাল্লাহি বিররিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ মানুষের কাছে দুর্গন্ধ, আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি মজাদার। তোমার মুখ পচাইছি, পচা মুখ দিয়ে দৌড়াত পড়া, কথা বলার সময় মুখ থেকে একটা শ্বাস বের হয়, ওই শ্বাসটা আমার কাছে মেশকর চাইতে মজা লাগবে, এই জন্য মুখ পচায় গন্ধ বানাইলাম। আমারে না কইয়া কেন মুখের দুর্গন্ধ তাড়াই দিলা? আজকে কিতাব পাবা না। ও আশারা লায়ালিয়া, আরো 10 রাত 10 দিন রোজা রাইখা আবার গন্ধ বানাও, তারপরে কিতাব পাইবা। মাকসাদের মধ্যে আল্লাহ পাকের অন্য কিছু, সেটা হলো মুসা নবীকে দিয়া এক সিল্লা রোজা রাখাবে। আগে গেছে 30 দিন, পরে হলো 10 দিন, সিল্লা আল্লাহ পুরাই ছাড়ছে। আল্লাহ 40 দিন সিল্লা পড়ার পরে আল্লাহ কিতাব দিয়েছে, কিতাবের নাম তাওরাত। 1000 পারা, 10 লক্ষ আয়াত, মুসা নবীর হাতের 12 হাত লম্বা, 8 হাত চওড়া, 1000 ভলিউম, 1000 খণ্ড পাথরে লেখা কিতাব। এত বড় ওজন ছিল তাওরাতের। এই ওজনটা সূরা কি বলা হয় কোরআন তাফসীরের মধ্যে লেখে, তাফসীরে মাদারিকে লেখে, ওয়া আহমিলু আসফারাহা সাবউনা জামালান, যেই কপিটা আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে কলম দিয়ে লিখে পাঠাইছে, ওইটা বহন করতে মুসা নবীর জামানার বড় বড় শক্তিশালী উটের 70টা উট লাগতো কিতাব বহন করতে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ 70 উটের শক্তি দিয়েছে, কিতাব কান মাথায় করে নিয়ে আসছে। আসার পরে উম্মতরে কিতাব পড়ে শোনানো শুরু করছে। উম্মত যেমন ঘাইড়ো, মশলা এরকম কড়া, যে যেমন তার বিচারও। কিতাবে মশলা লেখছে কি জানেন? আল্লাহু আকবার। 1 নম্বরে কয় পড়ো মুসা কি লেখছে, কয় যে 1 নম্বর মশলা হলো অন্য নবীর উম্মতের জন্য কাপড়ে যদি ময়লা লাগে, ময়লা কাপড়ের ময়লাটা ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যায়। তোমাদের মশলা কাপড়ে ময়লা লাগলে ধুইলে পাক হবে না, ওটুক ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোর জীবনে সব গুনাহ আমি আল্লাহ পাল্টায় নাকি বানাই দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের তওরাতে রাখছে এইভাবে সিস্টেম হলো আখির নবীর উম্মতের। তোমাদের সিস্টেম, তোমরা যেমন গাইও, তোমাদের সিস্টেম হলো, তোমাদের সিস্টেম হলো তোমরা যদি গুনাহ করো তাহলে ডিলিট বাটনে চাপ দিলে কাজ হবে না, একে অপরের গলা কাটিয়ে ফেলতে হবে। মানুষকে হত্যা করা ছাড়া তার গুনাহ মাফ হবে না। আমরা একটু কলা করিয়ে বুঝলে মুসাই 30 দিনের জায়গা 40 দিন বসে থাকে, ওই নিজে নিজে লেগে নিয়েছে। কি করতে 40 দিনে কত বড় কিতাব লেখা যায়? কোন মতে এইবার কয় এই কিতাব যে আল্লাহ লেখছে, আল্লাহ নিজে আমাদেরকে বলতে হবে, হ্যাঁ কিতাব আমি লিখে পাঠাইছি, তোমার কথা মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন বেকার মধ্যে বেলায় দিল দেখি। এবার আল্লাহ কয় ঠিক আছে শোন, কি ডাকি দা আমার শুন বেটা কি দিয়া শোনো। কে কে শোন? 12 কওমের থেকে মুসা আর হারুন আলাইহিস সালাম সহ 672 জন নেতৃস্থানীয় বাছাই করছে। চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, এরপরে আরো 5,000 মন্ত্রী, এইভাবে মিলাইয়া এক এক কওমের থেকে 6 জন কইরা 672 জন নিয়ে আসা তুর পাহাড়ে আমি আল্লাহ নিজেই ওয়াজ করব, যেই কততে খাই না। 72 জনকে নিয়ে বসাইছে। এবার আল্লাহ পাকের ওয়াজের সিস্টেম কি? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠাইছে, কারণ ওরা তো গাইলো। ওর মধ্যে যদি আল্লাহ ওয়াজ করে, কারণ যে এত সাইডে এত আওয়াজ খাওয়ার, আল্লাহর ওয়াজ কোনটা মানুষের ওয়াজ কোনটা বুঝতে পারলাম না। এই জন্য সব আওয়াজ ওকে কানে যাতে মানে সব বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ ফেরেশতা পাঠায়, ফেরেশতা দেখে বসে তোমরা জি 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 করে শব্দ করবা, বাইরের অন্য কোনো আওয়াজ যাতে ওর মধ্যে না ঢোকে। জি জি আওয়াজের ভিতরে নতুন যে আওয়াজ হবে ওইটাই হবে আমার আওয়াজ, তাতে বুঝতে অসুবিধা হবে না। কোটি কোটি ফেরেশতা আইসা
দুনিয়াকে অন্ধকার করে বেড়াইছে, জি 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 করে শব্দ হচ্ছে, শব্দ করতেছে। এর মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছে, ইয়া বনি ইসরাঈল মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুসা নিজে থেকে রচনা করে নাই, সবই আমার বাণী, সবই আমার কথা, আমার লিখিত কিতাব এইটা। ও বনি ইসরাঈল উল্টো পাল্টা করিস না, রাসূল যা বলে তাই কর, রাসূল যা ছাড়তে বলে তাই ছাড়। দুই কথায় আল্লাহ পুরো তাওরাতের রস সম্পূর্ণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের ওয়াজ শেষ, ফেরেশতারা চলে গেছে, 72 জনের মুসা নবী বসছে, বসে এবার বলতেছে কি ব্যাপার শুনছো তো আল্লাহর ওয়াজ, ঠিক আছে তো? এবার ওরা কয় কি যে আল্লাহ ওয়াজ করলো না শয়তান করলো না কিরা করলো, বক্তার মুখ না দেখতে বলি বুঝা। আমি গেছি এবার কেসব পুরো করছি, আল্লাহ আমার জীবনে ওই দিনই করছি বেকায়দায়। আমার আগে 5 জন ওয়াজ করে করে স্টেজে বসে রয়েছে, আরো 20 বছর আগে, সে সময় আমি নতুন। তো বক্তারা ওয়াজ করে করে স্টেজে বসা, ফাঁকে ফাঁকে এক বয়াতি গজল গাইয়ে গাইয়ে ইসলামী সঙ্গীত দিয়ে গিয়ে চলে যাচ্ছে। এর মধ্যে শেষ বক্তা আমারে নিয়ে গেছে, আমি যাইয়ে যা দেখলাম আল্লাহু আকবার, এই স্টেজের সামনে এরকম মাঝখানে একটা সুতো টানানো, ডাইন পাশে পুরুষ বাম পাশে মহিলা, একই প্যান্ডেলে, এই পাশে সব পুরুষ এই পাশে মহিলা, বোরকা কেন দেয়। এই 5 বক্তা ওয়াজ করছে, এন আমার বলে এই ওয়াজ করতে হবে, ওতেই আমার টাকা লাগেছে। আমি বলি কি এখন তামাশা, এর সব করেন সব করেন। আয়াত পড়ে দিলাম ধুমসা হয়ে গেটা, ওয়ান্তাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই এখান থেকে ভাগো, শরীর পড়ে এনে মুজরিম থাকতে পারবে না, মহিলারা যাবে। এখন পুরুষরা তো মাথা নিচে হয়ে গেছে। এতক্ষণ যারা 5 বক্তা ওয়াজ করছে তাকে আমল নামা মোটা, বস্তা ভরা নেকি, আমার অত নেকি না, তাদের ঈমান বড় শক্ত, মিটিংয়ে যারা শুয়ে থাকলে ঝামেলা নাই, আর আমিও দেখলে আমার ঈমান নষ্ট হয়ে যায়। উঠাও, বক্তারা পিছন পেছন থাকে, সেই চিনে গেছে একে ঘুমায়, আল্লাহ জানে কোয়ান্টি একটাও নাই আমার সাথে পিছনে, মহিলারা উঠছে না, কয় যে হুজুর উনার কাছে টাকা আমরা বেশি দিছি, আমরা মিটিংরা টাকা বেশি দিছি, বক্তার মুখ দেখে ওয়াজ না শুনলে তৃপ্তি পাওয়া যায় না। সে ওই বলিস তোর দিদি আমি কই না কোরআনে আছে, ওই বনি ইসরাঈলকে আরিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহকে আমাদের সামনে এনে দেখা আছে না নাই? আরিনাল্লাহ জাহরাতান, ওরা কয় আমরা বক্তার মুখ দেখে ওয়াজ করব, এই জায়গা হুজুর কালেকশন করছে, বিটাকে চাইতে আমরা বিটিরা বেশি দিছি। আমি কইলাম চাচি হাতে ধরি পাই ধরে আজকে আমার বিপদ থেকে বাঁচাও, আর একদিন যদি আমি থাকবো না, উঠতেই হবে। শেষ মেয়ে উঠেই ছাড়লাম, বিটিরাও গেল, সাথে সাথে গিটারও সব চলে গেল, খাস তবলিগে সরমনের 2 জন 25 আমার সামনে থাকে। তারপরেও আল্লাহ বাঁচাইছে, কথা কোন ঠিক না? পথ করে চলে গেছি মাদ্রাসায়, যে দেশে মাদ্রাসায় যারা হুজুররা সব খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, আমার জন্য খাবারও নেই, বিছে হাবের সাহেবের বসার যে তোষকটুক, তারপর বাকি রাত চাদর গাইয়ে খাইয়ে থাকলাম। ভোরবেলা ওরা কিরা উঠে কোন দিক চলে গেছে, আমার সকালে খবর নিল না। ভাগ্যে বলো আমার পকেটে সে সময় জিগর গাছার থেকে কেশবপুরতে আসতে 50 টাকা লাগতো, লক্ষ্মী বাসে আসছি 50 টাকা ছিল, নাদি বিক্রি আসা না, একটা টাকা আমাদের দেব না, খাটিও দেব না। উচিত কথায় লক্ষ্মী বেজা, কথা কান ঠিক নেই। ইন্দ্রাবার ইসলাম কায়েম করে, ইন্দ্রাবার ইসলাম কায়েম করতেছে, ইসলাম কায়েম পার্টি ব্রিটিশকে সামনে নিয়ে আকাম করো, ইসলাম কায়েম করো, সম্পূর্ণ শয়তানি ছাড়া আর কিছু না। কথা বলে ঠিক ঠিক না? আল্লাহর কোরআনে নিষেধ করেছে, নবীর হাদিসে নিষেধ করেছে, এর মধ্যে এবার কিসের ইসলাম কায়েম? পরের বছর পাশে আরেক জায়গা যে শুনি ইউসুফ জুলেখার নাটক করতেছে ইসলাম কায়েম করা পার্টি। সরাসরি সুন্দরী যুবতী একটা মাইয়াকে জুলাইখা বানাইছে, আর সেম সুন্দর একটা সুদর্শন পুরুষের ইউসুফ বানাইয়া ফুল নাটক এ টু জেড। যখন সূরা ইউসুফের ভিতরে আছে, আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরাম জানে, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে খাস রুমের মধ্যে নিয়ে গেল, ক্বালা হাইতালাক, তার মানে চলে আসো, আমি আর তোমার জরুরত মিটাই। এই মুহূর্তে 2 জন ইউসুফ জুলাইখার ভাব সেখানে যেমন অনুভব করেছে, হুবহু সেই রকম তৈরি করছে। তাবলীগ সরমনেলারা সেই সময় নতুন র‍্যাব আইছে,
র্যাবরে ফোন দিয়ে দিয়েছে, যৌথ বাহিনী আসছে, দেখেন কি চলতেছে কোরআনের নামে। আইসে 30টা দড়িয়ে গুগু মুলাই দিয়ে ফাঁসাইলে থুতি নিয়ে গেছে। এটার মধ্যে দিন কায়েম করতে এসেছে। এইভাবে ইসরায়েল ভাই আল্লাহ তাআলা তান আমাদের সামনে আল্লাহর হাজির করে বললে মুখস্থ মানি না। এ ভাই জীবন ভরে কত কণ্ঠ শুনলাম, আল্লাহ নুরানি কণ্ঠের সাথে কাহারো কণ্ঠ কি মেলে না, মিলতে পারে? আল্লাহর আওয়াজ অন্তরে এমনি বুঝে আসে, তারপরও তারা খাইতে চাইতেছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাবে, কোন গাইবে জাতির ঘাড় রাখা জাতির কাছে আমারে পাঠাইছো, এখন বলে তোমার নিজের সামনে এসে ওয়াজ করতে হবে। আল্লাহ তাই ওয়াজ করবে, মুসা তুমি টেনশন করো না, তোমার দায়িত্ব পর্যন্ত খালাস, এখন আমি আরম্ভ কইরা দেই। জিবরাইল আর মিকাইল আজরাইলকে আল্লাহ তাআলা দুই পাশে দাঁড় করে দিয়েছে, আসমান সমান বডি তৈরি কইরা এমন ভাবে ধমক দিয়েছে দুইজনে, আল্লাহর ওয়াজ শুনানোর পরেও যারা মানে নাই, আল্লাহ দুই ফেরেশতা এসে ধমক মারছে, দুইজনের একে ধমকে মুসা আর হারুন আলাইহিস সালাম ছাড়া বাকি 70 জনের কলিজা ফেটে মরিয়ে গেছে সাথে সাথে। মুসা আলাইহিস সালাম এখন একটু খুশি খুশি চেকতেছে যে শয়তানের দ্বারা কাম করো, কিন্তু আবার চিন্তা হতেছে এই কটারে তো ধুয়ে গেলি তো বাড়ি উঠার কায়দা নেই, যদি যাই তার গেলি কবে কি যে এই যে তুমি এইভাবে কয়জনের নিয়ে পাহাড়ে নিয়ে মারা ফেলার বন্দি আসো, এমনি তো ভালো ভালো আকামেরও আলাদা কামতে যে আল্লাহ তোমার মা বলি এই কটারে বাঁচায় যাবে বাড়ি উঠার কায়দা নেই। আল্লাহ পাক দোয়া করলেন, আবার 70 জন জিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দা হওয়ার পর এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, ও বনি ইসরাইল নেতৃস্থানীয় নেতারা, পাইছো তো আল্লাহ আছে না আছে, এবার কও বলো আল্লাহ আছে না নাই, তাওরাত সত্য না মিথ্যা, এখান থেকে রেজাল্ট দিয়ে যাও। 70 জন কও মুসা এই জায়গাতে সরো, আজরাইল জায়গা চিনে ফেলাইছে, একবার মসজিদ বাসি ভিড়ে বললি আর বাঁচতো না, তাড়াতাড়ি চলো। আমার বানানো কথা না, কোরআনের তর্জমা বলতে যাবে হাফেজ না বলে পাইকারি আয়াত পড়তে পারছি। আল্লাহু আকবার। এই জায়গা ছাড়ো, চলো যাই বাড়িতে রিজার্ভ দেব। এবার ওখান থেকে রওনা দিছে মুসা আলাইহিস সালাম, ওরা রাস্তা বলে বুঝাইতে এখন থেকে আর আপনার ওয়াজ করা লাগবে না, ওয়াজের দায়িত্ব আমাদের। আপনি চুপ করে বসে দেখেন খেলা কারে হয়। মুসা আলাইহিস সালাম তো নিরিবিলি, ওরা বাড়ি গেছে, লোকজন সব জড়ো হয়েছে, আল্লাহর সাথে দেখা করিয়েছে, সবাই বলতেছে কি ব্যাপার মুসার তৌরাত কি সত্য, তোমরা আল্লাহর ওয়াজ কি শুনলে? ওরা কইতেছে সাবধান, কথা মুখে কবি না, বড় বেকায়দা কথা কইছিস তো মরছিস, আমরা একবার মরিয়ে বাঁচি, তোরা মরলি কোনোদিন বাঁচবি না। তৌরাত নাযিল হয়েছে এটা আল্লাহর কিতাবের মধ্যে সন্দেহ নাই, যা বলছে সব সত্য, তবে আল্লাহ একটা অপশন খোলা রাখছে, মুসা যদি আগে থেকে কইতো তাহলে এতদূর পর্যন্ত আমাকে যাওয়া লাগতো না। কি অপশন? মুসা এই অপশন আবার কি? আল্লাহ বলছে যেটা পারো আমল করে, যেটা না পারো দরকার। আমি খেয়াল তোরা আগে আসত মরিও গেলি, আর আমরা দুই আগে তাজা, তা আল্লাহ এই করলো, আমরা শুনলাম না শুনি তোরা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতার মাধ্যমে দুই একটা পাহাড় ধরিয়ে নিয়া ওদের মাথার উপরে বসাই দিয়েছে। এমন কারামতি পাহাড়, কুদরতি পাহাড়, বসা জনের মাথায় থাকে, দাঁড়ানো জনের মাথায় থাকে, ছোট জনের মাথায় থাকে, বড় জনের মাথায় থাকে, এমন কুদরতি পাহাড়। পরে না, কেমন যেন আজই রাত্রে পড়ি মরিয়ে যাবো, আবার পরে না, সরিয়ে যাইতে গেলে সে পাহাড়ও সে জায়গা যায়, কোনো মতে সরতে পারে না। বলে তো এখন কেমন লাগে? এইরকম কয়দিন থাকার পরে কাঁদছে, ও মুসা আর কোনোদিন উল্টো পাল্টা বলবো না, পাহাড় সরাও, এবার ভালো করে বুঝে ফেলাইছি। আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাহাড় সরাই নিয়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, বলো আমার তৌরাত ঠিক আছে কিনা? কই তৌরাত ঠিক আছে, তবে এই সুযোগ কিন্তু আমরা ছাড়তে রাজি না, যেটা পারবো আমল করবো, যেটা না পারবো করবো না। মুসা আলাইহিস সালাম বলেন, একটু আগে দিয়ে করি যে সব করবো, কত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম, আল্লাহ কি উম্মতের কাছে আমারে পাঠাইছো, জোরে বলো আল্লাহু আকবার। এই উম্মতের কাছে আমারে পাঠাইছো। আল্লাহ পাক বলে, মুসা হিদায়াত তোমার হাতে না, তুমি শুধু পথ দেখাইতে পারো, গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আমার। এরা আমার কাছে হিদায়াত চায় না, তোমার
হিদায়াত চায় না, এরা শুধু ফাজলামি করার জন্য এগুলো করতেছে। কথা বলেন ঠিক না? ওই হিদায়াত পাওয়ার আশায় যদি চাইতো, প্রথম একটা কথা তারা হিদায়াত পাওয়া যাইতো। এই জাতি কিয়ামত পর্যন্ত জ্বালাবে, আখেরি নবীর উম্মতরা এই জাতি জ্বালাবে, সেই জাতির নাম হলো ইহুদি। তাবলীগরে ভাঙ্গে দুই ভাগ বানাইছে, মাযহাবরে ভাঙ্গে গায়ের মাযহাব আর এক দল বানাইছে। ও দোস্ত, মাযহাবের মধ্যে দিয়ে আবার কত দল বানাইছে, কত পীর বানাইছে। পিসাব নামাজ পড়ে না, মুরিদরা নামাজ পড়ে না, সিজদা দেওয়ার জায়গা খুঁজে পায় না, দোল ডবর নিয়ে পিসাবগিরি করে, নারী পুরুষ নিয়ে মদ গাঁজাই আবার আড্ডা করে পীরগিরি করে। দাড়ি নাই পিসাব, জট আছে পিসাব, পোশাক নাই পিসাব, সুন্নত নাই পিসাব, পাগড়ি নাই পিসাব, নামাজ নাই পিসাব, ওযু জানে না পিসাব, গোসল জানে না পিসাব, কোটি কোটি টাকার মালিক হয় পিসাব, হজ করে না, যাকাত দেয় না, কুরবানি করে না, দরবারে আছে না নাই? এই সবগুলোর আকামের গুরু, সবগুলোরে ইন্ধন দিচ্ছে সেই ইহুদিরা। দোস্তরে হাটাদারি মাদ্রাসায় টাকা দেয় না, আমলদারির মাদ্রাসায় টাকা দেয় না, ঈদগাহ মাদ্রাসায় টাকা দেয় না, ওই ইহুদিরা টাকা দেয় না, লালন শাহ বাজারে টাকা দেয়। এইরকম ভণ্ড যত আছে সবার পিছনে টাকা দেয়, আকামে টাকা দেয়। যেই দলটা আমাদের হক দলের থেকে সরে চলে যায়, সেই দল যদি তাবলীগ হয় তাদের টাকা দেয়, সেই দল যদি অন্য কোনো দল হয় তাদেরকে টাকা দেয়। হক দলকে সাহায্য করে না। এই দল হলো ইহুদিদের দালাল। আল্লাহ যারে গন্তব্যে পৌঁছে দেয় সেই পৌঁছতে পারে। সারা দুনিয়ার নবী রাসূলরা ওয়াজ কইরা কেউ লাইনে আনতে পারবে না যদি আল্লাহ পাকের রহমত না থাকে। আর আল্লাহ পাকের রহমত তার উপরে পড়বে যেই লোকটা আল্লাহর কাছে হিদায়াত চাইবে তার উপরে। আপনারা কি আল্লাহর কাছে গন্তব্যে যাওয়ার হিদায়াত চান? চান? আল্লাহ সঠিক রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছায় দিয়ে, সঠিক রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছায় দিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ হাত দুটো কবুল করেন, করেন আমিন। দোস্তরে হিদায়াত পাওয়ার একটা কারখানা আছে, হিদায়াত একটা প্রোডাক্ট। মুসলিম জিন্দেগিতে হিদায়াত একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কোন জায়গা তৈরি হয়? আকিস কোম্পানিতে। কোন জায়গা হয়? হিদায়াতের প্রোডাক্ট কোন দুনিয়ার কোন কারখানায় পয়দা হয় না, একটা কারখানায় পয়দা হয় হিদায়াতের প্রোডাক্টটা, সেইটা হলো মাদ্রাসা। কথা কান থেকে দেখি না দোস্তরে, নড়াচড়া করবেন না, একেবারে গেলবেন। এসে গেছি জায়গা মতো। আমার প্রত্যেক রাত্রে ডবল টিক, দৌড়িয়া পাঠিয়েছি। আজকে ভাগ্যক্রমে ভাষায় আর একটা ছিল, সেইটা মিস হয়ে গেছে, সেই জন্য একটু সময় আগে চলে আসতে পারছি। স্বাস্থ্য ভালো না, স্বাস্থ্য দুর্বল, কাজে উঠি না, কাটি পারি না, বহুত কষ্ট। তারপরও অল্প হলেও যদি আপনারা শোনেন, আমি আর অনেকক্ষণ করতে পারি। আর অনেক মানুষ কিন্তু দেখে আর বাপ একটু কথা আসে না। আজকে ভালো লাগছে, আমার ভালো লাগছে, আপনাদের ভালো লাগতেছে? ইনশাআল্লাহ এখনই মনোযোগ করে দিন। কথা হবে না, যা যা কথা সব শেষে হবে। যদি বেশি ভালো কথা হয় তাহলে মাইকি কোন সবাই শুনবো, নাহলে চুপ থাকতে হবে। আমার ঠিক শেষ হতে দেবে, মাঝে খোঁজ বললি নষ্ট হয়ে যাবে, লাইন কেটে যাবে। হিদায়াতের প্রোডাক্ট তৈরি হয় একমাত্র মাদ্রাসা। কথা বলো ঠিক না? আল্লাহু আকবার। আমি চ্যালেঞ্জ এজন্য করি, এই প্রোডাক্ট যে হিদায়াতের একটু নমুনা আছে, আগে একটু বলে নেই। হিদায়াত প্রাপ্ত মানুষের সুরত সেটা দেখলে বোঝা যায়। এই বিডিআর এ চাকরি করে, এর সুরত দেখলে টের পাওয়া যায়। ট্রেনিং করে আসার পরে মাথা দেখলে বোঝা যায় যে বিডিআর আর্মি পুলিশে চাকরি হয়, ঠিক না? এর সোলার দিয়ে বাটি মাথার পর দিয়ে এর কোটি কোটি কাটারে সেই সারা করি ফেলে দেয়। ওর মাথা দেখলে, কলি কাটা দেখলে বোঝা যায় যে বিডিআর এ চাকরি করে, ঠিক না? আর্মিতে চাকরি করে টের পাওয়া যায়, পোশাক দেখলে টের পাওয়া যায়, চুল দেখলে টের পাওয়া যায়, হাঁটা দেখলে টের পাওয়া যায়। আল্লাহু আকবার। একবার খবর পাইলাম, একটা অনেক আগের একটা খবর, এক বড় লোকের বাড়ি, জমিদারের বাড়ি, রাতের বেলা ডাকাতি হয়েছে। ডাকাতি হওয়ার পরে বর্ষাকাল, ভিজে ভিজে কাদা কাদা মাটি। ডাকাতরা ডাকাতি করে চলে যাওয়ার পরে পুলিশ খবর দিয়েছে, পুলিশরা আসছে, আইসা দেখা ওই হাঁটার পায়ের যে ছাপা, পা মারছে না কাদা কাদা মাটি, এই ছাপা, একটা ছাপা দেখে ওসি সাহেবের সন্দেহ হয়েছে ওই ছাপাটা ফিতে যে মারছে।
পরের ছাপাটা ভিতরে যে বাঁচছে, প্রত্যেকটা পায়ের দূরত্ব ছাপার দূরত্ব একই পরিমাণ। মাপিয়ে দেখে এবার উনার পুলিশ বাহিনী যে হাঁটাইছে তাদের পায়ের দূরত্ব একই পরিমাণ। ওসি সাহেব বললেন আজকে রাতে ডাকাতি করছে পুলিশে, বুঝলেন কি কইরা? একই পরিমাণের দূরত্বে পা লেফট রাইটের মধ্যে আমরা যেভাবে শিখাই দিছি, আজকে রাতে এই ডাকাতির পায়ের দূরত্ব ভিতরে ধরে মাপিয়ে দেখি সেই পরিমাণ, সেই লেফট রাইট পরিমাণ। কাজেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে রাতে ডাকাতি করছে পুলিশে। গোয়েন্দা ভালো করে লাগাইয়া, অবস্থ গোয়েন্দা লাগাইয়া তথ্য নিয়ে বের করা গেল সত্যই পুলিশে ডাকাতি করছে। পুলিশের হাঁটা দেখলে, পায়ের ছাপ দেখলে যদি বোঝা যায় এটা পুলিশের হাঁটা, তাহলে মুসলমানের চাল চলন দেখে বোঝা যায় এটা মুসলমান। কথা বলেন ঠিক? এটা মুসলমান বোঝা যায়। আল্লামা ইকবাল বলেন আল্লাহ তাআলা মোমেন কে নাই শান রাইয়ান, গুপ্তার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, কহারিয় গফারিয় কুদ্দুস জবারুত, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अमीन बंदा खाकी, हमसाए जिब्रील अमीन बंदा खाकी, है उसके नशीबन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। जोरे कर अल्लाहु अकबर। मुसलमान देखले চিনা যায় এইটা মুসলমান, ঠিক কি ঠিক না? দাড়ি না রাখলেও চিনা যায় মুসলমান, প্যান্ট পরলেও চিনা যায় মুসলমান। এমন নমুনা মুসলমানের মধ্যে পাওয়া যায় সম্ভব কিনা? কালো মিসমিসে মানুষ দেখলেও চিনা যায় মুসলমান। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। একেবারে ভুতুড়ে ধাইপো কালো মানুষটা যদি হয়, একটানা 40 দিন নামাজ পড়লে তাকবীরে উলার সাথে আল্লাহর কসম তার চেহারা কালো, চেহারার মধ্যে একটা নূরানি ফোকাস ভেসে ওঠে, ঠিক না? ঠিক। ও দোস্ত, এবার এই ইসলামী হিদায়াতের পুরা দেখলে বোঝা যায় মাদ্রাসার ছেলে ও যদি বাড়ি আইসা, ছোট্ট ছেলে মাদ্রাসায় দূরে পড়ে, বাড়ি আইসা গ্রামের অন্য কোলাপানের সাথে যদি ল্যাংটা হইয়া কাদার মধ্যে মাছও ধরে, তবুও ওর মধ্যে কুন্ডা তালবিয়া ডিম কেদা মাখানো অবস্থায় দেখলি টের পাওয়া যায়, ঠিক না? ওদের কথা সুর পাল্টে যায়, দেখা হইলে নরম নরম ভাব। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে যদি দিনদার না হয়, দিনদার গুলো আবার ধর্মের সাথে ছোঁয়া লাগার কারণে নম্র হয়ে যায়। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে যদি দিনদার আল্লাহ বলা হয়, তার ভিতরে কোরআনের ছোঁয়া লাগার কারণে আল্লাহর রহমতে স্টালিন ডাইনটি ঘুরে গেছে, ওর সুরতাল পাইতে যায়। আর যদি দিনের সাথে ছোঁয়া না লাগে, তাদের চাল চলনে আমরা অত্যন্ত ভয় পাই, রাস্তায় দিয়ে হাঁটতে গেলে ভয় পাই, ওদেরকে দেখলে আমরা সেলুট দেই, মাঠে ওঠার সময় ভয় পাই জানলে ওদের সাথে ছোঁয়া না লাগে, কেনু দিয়ে গুঁতো দিয়ে সিট করে ফেলাই না দেয়, হাটে দিয়ে হাটের মধ্যে বাজারের মধ্যে যাওয়ার সময় ভয় পাই, আল্লাহ ওদের সাথে ছোঁয়া লাগলে না আবার কিক মেরে সিট করে ফেলাই দেয়। ওরা কিক মারে, কিক মারে কেন মারে? লাঠি মারে, ছাতি মারে, গরুর মতো ঘোড়ার মতো। সালাম দেয় না, মুস্কি হাসি দেয়। আসার সময় রাস্তাঘাটে যদি দেখা হয়, ভদ্রতার সাথে কথা বলতে পারে না, অভদ্র ছিল। ও হুজুর, কয় ঠিক মারিয়েছো? লেখক ভাই সেদিন কইতেছে, ভাই কর কি করবো, এত কষ্ট করে হামাতে হামাতে আছি, মাহফিল একটা সাইডে আরেকটা, এরা একটু ভালো জানি কা হুজুর অত্যন্ত কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট গেছে, এ সময় তো আপনাদের পরিশ্রমের সময়, হুজুর কি খেদমত করতে, তা না করে ও দুদু কয় ঠিক মারিয়েছো? বুঝছি যে তুই বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর বুঝছি শুদ্ধ বেয়াদব। কথা বল না, ঠিক না? আমার কোরআনের সাথে ছোঁয়া লাগা স্কুলের ছেলে, হাদিসের সাথে ছোঁয়া লাগা কলেজের ছেলে, তাবলীগের সাথে ছোঁয়া লাগা বিশ্ববিদ্যালয়ের ছেলে, হক্কানি পীর মাশায়েখের সাথে ছোঁয়া লাগা জেনারেল স্টুডেন্ট, আর আমার টোটাল মাদ্রাসার প্রোডাক্ট, মাদ্রাসার তালবিয়া ইলম, এতে সুর তাল ভিন্ন। জুতো খোলার সাথে সাথে জুতোটা নিয়ে নেয়, দৌড়ে গিয়ে ব্যাগটা হাতের থেকে নেয়, মজার সাথে মিষ্টি সুরে একটা সালাম দেয়, কুশলাতে বিনিময় করে, হুজুর কি খেদমত করতে পারি? মেশাক লাগবে হুজুর, বাথরুমে যাবেন, হুজুর পানি দেবো গরম না ঠান্ডা, হুজুর কি পানি খাবেন গরম না ঠান্ডা, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করে। এই প্রোডাক্ট দেখলে টের পাওয়া যায়।
हर लहजा है मोमिन के नई शान नई यान गुप्तार में किरदार में अल्लाह की बुरहान কথার মধ্যে কাজের মধ্যে হাঁটার মধ্যে চলার মধ্যে আল্লাহ তাআলার রহমত আর বরকত টপকাইতে থাকে এই পুরা দুনিয়ার কোনো কারখানায় হয় না দোস্তরে এইটে পয়দা হয় মাদ্রাসায় আমাদের এতদিন ছিল পুরুষ মাদ্রাসা সেখান থেকে আমরা শেখাশেখি করতাম এখন আল্লাহ আল্লাহ আমরা খবর নিয়ে দেখেছি গ্রাম্য মসজিদ বাড়ি মক্তবে সকালে যে একটু মক্তবে পড়ায় সকালে একটু মক্তবে পড়াইতো না মনে আছে নাকি ওই নোয়াখালী মৌলভীরা একটু আনাতু মুলকুম পড়াতো ভুলে গেছেন নাকি এত বড় লম্বা নৌকো রাতের দেড় রাত এক সিমারা লাল সিমারা নাম ছিল তার আমপাড়া কইতো বা সিমারা কইতো এর শুরুতে আলি খড়া যাও রাবা খড়া যাও খাড়া উল্টো খাড়া যাও খাড়া উল্টো খাড়া পেছু কি কি যেন ছেলে বলে এরপরে আনাকু মুনাকু মিনাকুম দিয়ে আমাকে কোরআন শরীফ পড়া শিখাতো তাও পড়াইতো হুজুরির বেতন হলো সে আমলে যা ছিল ছিল কেজি দেড় এক মুষ্টি চাই এই 1 কেজি 1.5 কেজি মুষ্টি চালের বিনিময়ে 100-150 ছাত্র ছাত্রীরে পড়া দিতা কিরম পড়া হতে পারে বলেন 7-8-10 বছর পর্যন্ত মক্তবে পড়াচ্ছে মসজিদে মাইয়ে কোরআন শরীফ ধরতে পারে না ইতিমধ্যে মাইয়ের বিয়ের প্রস্তাব আছে এখন খবর পাইয়া তো মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে তো ছেলেরা আইসা নিজে কোরআন শরীফ পড়তে পারো আর না পারো মেয়েটারে দেখতে এসে আগে জিজ্ঞেস করে তুমি কোরআন শরীফ পড়তে পারো আর ও কি বলিয়ে দেয় ও কি ওর ইন্টারভিউ নিয়ে যোগ্যতা আছে ওর পেটের মধ্যে তো জাল খেয়ে যেটা নি বলি হয় না ও তো বোম্বাস্টিক ওর কাজ দিয়ে বক্কাত বক্কাত করে কাজার গন্ধ হয়েছে ওর পেশাবে বিড়ির গন্ধ ওর গায়ে জামার ভিতরে সিগারেটের গন্ধ সে সেটা তুমি কোরআন শরীফ পড়তে পারে না পা আপাতত না বললে পর আপা ইন্টারভিউ দিকে দিয়ে যাবে না কোরআন শরীফ শুনতে মায়ের মা শুনে তার হুজুর মসজিদ চারকাকে থেকে বন্ধ 10 বছর পড়াচ্ছে আমি কোরআন শরীফ দেওয়াতে পারবো না হুজুর চিন্তা আছে যে পাঠ পড়তে পারো কেন হল থাকতে কোরআন শরীফ ধরেন এমন আর তোরা যে কদিন শেয়ার হয়ে গেছিস কালকে খই বেজে নিয়ে আসিস গুড় দিয়ে মাহাইয়া আর কোরআন শরীফ নিয়ে আসিস উঠিতে বাঘ বাঘ 30 পারা না এর 50-60 করা উচিত মোট আয়াত কোরআন শরীফ গলায় শুনি খই বেজে নিয়ে এসে খই বেজে এনে কেন খই মতো মুখ পড়বে কোরআন শরীফ ধরাই দিয়েছে কিচ্ছু না পড়তে পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি যেটুক মুখে মুখে মস্ক করা দিয়েছে এরপরে একটু পড়তে পারে না এইরকম ছিল কোরআন শরীফের অবস্থা আমার মা চাচিরা যাও পড়া পড়তো শুদ্ধ করে পড়তো না অশুদ্ধ কোরআন পড়লে নামাজ হয় না নামাজের মধ্যে কিরাত যদি গলত পড়ে অশুদ্ধ কিরাত পড়লে নামাজ বাতিল হয়ে যায় এই অবস্থা থেকে আল্লাহর রহমতে এখন শিক্ষার যুগ এসে গেছে ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ইলহাম আর কাশফ করেছেন আল্লাহর রহমতে এলাকায় এলাকায় যথেষ্ট মহিলা মাদ্রাসা হইছে যথেষ্ট মহিলা মাদ্রাসা মহিলার প্রোডাকশনও ভালো ছাত্রীর সংখ্যাও ভালো সব জায়গায় স্কুলে দেখবেন ছেলের চাইতে মেয়ে বেশি কথা না হাই স্কুলে ছেলের চেয়ে মেয়ে বেশি কলেজে ছেলের চেয়ে মেয়ে বেশি মাদ্রাসা আমার পুরুষ মাদ্রাসা আমার গ্রামে সুলতান শাহী 36 বছর বয়স মাদ্রাসার 36 বছরের মাথায় সেইবার ছাত্র পাইছে 450 আর মহিলা মাদ্রাসা করছে 4 বছর তাও হয়ে গেছে 450 36 বছরে মেহনত করে পুরুষ শাখায় বানাইছে 450 আর 4 বছরে মেহনতে 450 আরো 450 দিনে চলে গেছে তা রাখতে পারি কারণ প্রোডাকশন ভালো একটা হাসপাতালে 30টা বাচ্চা সিজার হইছে এক সপ্তাহের ভিতরে 30টার ভিতরে মাত্র 3টে ছেলে আল্লাহর ফজলে 27টা মেয়ে হাদিসে নবী বলেছেন কিয়ামতের আগে তাকসিরুন নিসা ওয়া তাকিল্লুর রিজাল পুরুষ কমে যাবে মহিলা বাড়বে এই শুরু হয়ে গেছে এখন বাংলাদেশে মহিলাদের হার আর পুরুষের হার একজন পুরুষে আপনারা 5 জন করে মহিলা ভাগে পেয়ে গেছেন 5 জন করে পেয়ে গেছেন কাজেই মহিলা মাত্রা খুললে পরিমাণ এখন এই মেয়েদের পরিচর্যা তো করতে হবে এই মেয়েদের লেখাপড়া তো শিখাইতে হবে কথা বলেন হাদিসের মধ্যে আছে যদি করে আব্বাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করে ফাআল্লামাহুন্না 3টে কন্যা সন্তান দান করে ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না তাদেরকে কোরআন শিক্ষা দেয় দ্বীন শিক্ষা দেয় আদব আর ভদ্রতা শিক্ষা দেয় ফাআদাবাহুন্না ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওই আব্বার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলিয়া দেয় আল্লাহু আকবার একজন আব্বার যদি 3টে মেয়ে হয় তাহলে যদি দ্বীন শিখাইতে পারে কোন হাদিসের মধ্যে নাই আব্বার যদি 3টে মেয়ে হয় একটারে এমএ পাস একটারে বিএ পাস একটারে ইয়ে পাস করাইয়া জিন্সের প্যান্ট পরাইয়া পপ কাটিং চুল কাটিয়ে যদি আব্বা ছেড়ে দিতে পারে আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা
সব কয়টা বন্ধু জান্নাতের গেটে ফেরেশতারা আইনুলা ঠিতে দাঁড়িয়ে ফাঁসায় তুলে বেরোবে। সূরা তোরে মাইয়ে দিছে একাম করতে দেখো জান্নাতের 8টা দরজা বন্ধ, জাহান্নামের 7টা, গেট হলো 19টা। 19 জন ফেরেশতা তোমারে গেটি ধরে টানতে টানতে গর্দান ধরে টানতে টানতে জাহান্নামে নেবে। দোস্তরে মেয়েদের সাহাবায়ে কেরাম বলে হুজুর যদি তার কে 2টা মাইয়া হয়, 2 মাইয়া হলো সাহাবা বলতে হুজুর মাইয়া যদি 2 হয় তাহলে কি আমি হুজুর কা 2 দিয়ে শিখাতে পারলে তোমার 8টা দরজা খোলা। এক মাইয়া হলো হুজুর আমার তো মাইয়া মোটে একটা, তাহলে কি আমি বেস্তের দরজা খোলা পাবো না? হুজুর বলে মেয়ে যদি একটাও হয় তাহলে যদি দিন শিখাইতে পারো তাহলে তারও ছেলে আব্বা তুমি জান্নাতি হবা। ও বন্ধু মেয়ে সন্তান কন্যা সন্তান আল্লাহর রহমত আর বরকত, আল্লাহু আকবার। কন্যা সন্তান কইলে আল্লাহ খুশি হয়ে রুজির বরকত বাড়াইয়া দেয়। শর্ত হলো মেয়েদেরকে আপনি শালীনভাবে গড়ে ওঠান, দিন শিখান, ভদ্রতা শিখান। আল্লাহু আকবার। আমরা সমাজে যুব সমাজে উন্নয়নের চেষ্টা করতেছি, যুবকরা যাতে আবার গাঁজা মুক্ত হয়, ফেন্সিডিল আর হিরোইন মুক্ত হয়, যুবকরা যাতে ভদ্র হয়, নম্র হয়, যুবকরা যাতে লুচ্ছবদ্ধের ভাবে নেওয়া হয়। এর জন্য আমাদেরকে ওয়াজ করানো জেনে ডেকে নিয়েছেন। সারা দুনিয়ার সমস্ত বক্তার আওয়াজ করে যুবকদেরকে লাইনে আনতে পারবে না। আগে হইতে হবে যুবকদেরকে পয়দা দেয়, জন্ম নেয় যেই মায়ের পেট দিয়ে সেই মাটা হইতে হবে দিনদার। কথা বলেন ঠিক ঠিক না? চাইটা হতে হবে ভালো, তাহলে প্রোডাক্ট হবে ভালো। সাজটা হতে হবে ভালো, তাহলে চিটে পিঠে হবে ভালো। সাজ যদি হয় বেকা, পিঠা হবে বেকা। সাজ যদি হয় লম্বা, পিঠা হবে লম্বা। সাজ যদি হয় গোল, পিঠা হবে গোল। কাজেই আপনার ঘরে যে সন্তান যে প্রোডাক্ট, সেই পিঠা, এই পিঠা তৈরি করার যে সাজ, সেইটা হলো মাতৃজাতি। এই মাতৃজাতিকে মাতৃত্বের শিক্ষা দুনিয়ার কোন প্রতিষ্ঠানে দেয় না, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া। সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য না? নারী পুরুষ সকলের হিদায়াতের কারখানা এই কওমি মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, এই 2 মাদ্রাসা হিদায়াতের কারখানা। ওর প্রোডাক্ট হবে হিদায়াত। আমরা সেখান থেকে হিদায়াত নিয়ে আসবো। আমাদের এই হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে দেবেন, আমিন। আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি দান করো। আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিতে পারবো না ইনশাআল্লাহ। আপনাদের ভাঙ্গার ভিতরে মানে 2-3টে মহিলা মাদ্রাসা আছে। ভাঙ্গার ভিতরে 3টে মহিলা মাদ্রাসায় দিতে যে পরিমাণ মেয়ে লাগে সে পরিমাণ মেয়ে ভাঙ্গা আছে না নাই? উদাহরণ আছে না? আছে। মেয়েদেরকে কমপক্ষে প্রাথমিক শিক্ষা কেরাতখানায় পড়বে, হেফজখানায় পড়বে, শরীয়তের মাসালা মাসাইল শিখবে, মা বাপের পাশে বসে কোরআন শরীফ পড়া শিখবে, মা বাপ মারা গেলে মোনাজাতে রব্বির হামহুমা বলা শিখবে, সংসার আদর্শ সংসার কিভাবে গড়তে হবে এর প্রশিক্ষণ তাদেরকে নিয়ে এরপরে স্কুল কলেজে দিলে মেয়েটা নষ্ট হবে না, স্কুল কলেজ নষ্ট হবে না, সে বোরকা পড়া শিখবে, সে সব সভ্যতা এখান থেকে শিখে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? তা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মেয়ে, আমাকে আল্লাহ তাআলা 2টা মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক সন্তান দিয়েছে, 5টা ছেলে দিয়েছে, পরপর লাস্টে 2টা মেয়ে হয়েছে। মেয়েটা ছোট মেয়ে, বড় মেয়েটা 14 বার হাফেজ হয়ে গেছে 1 বছরে, আলহামদুলিল্লাহ। আর মেয়েদের মেধা খুব ভালো, ওরা অল্পের মধ্যে ইয়াদ করে ফেলে, কারণ ওরা এদিক সেদিক কম করে, ওদের টাইম মেধাটা কোরআন শরীফের ভিতরেই থাকে, অল্প সময় লম্বা সবক দিয়ে ওরা হাফেজ হয়ে যেতে পারে। আপনার মেয়েটা যদি হাফেজা হয়ে যায়, আল্লাহু আকবার। আয়েশা ছিলেন হাফেজা, এরকম ফাতেমা ছিলেন হাফেজা, আপনার মেয়েটা হাফেজা হয়ে যায়। মার পেটে যদি কোরআন থাকে, ওই কোরআনের রসের সন্তানটাও দিনদার হবে, কোরআন বলা হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না? এরকম বেশি সম্ভাবনা আছে। আর মার পেট ধরা মমতাজের গান, আর ছেলেটা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি হয়ে বেরোবে, এই হয় কি করে দিল, ওটা নায়ক হয়ে বেরোবে, শুটিং করতে করতে বেরোবে। পয়লা শুটিং হবে, সিজার করে বের করতে হবে, ফার্স্ট শুটিং। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে কেন আমিন, জোরে বলেন আমিন। আমাদের মেয়েদেরকে আমরা মাদ্রাসায় দিতে পারবো না ইনশাআল্লাহ। সবাই একটু হাত দেখাবেন যে আমরা মেয়েদেরকে দেবো ইনশাআল্লাহ। ছোট মেয়ে যাদের আছে, দেওয়ার মতো আছে, যারা মুরব্বী হয়ে গেছেন, মেয়ে নাই, নাতি নাতনি, এদেরকে একটু তৈরি করে পাঠাই দেবেন ইনশাআল্লাহ। এই যে কয়জনে বিয়ে হয় নাই, ওরাও মাইয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, নিয়ে ঠিক আছে, বিয়ে করবো, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, আমরা সকলে একদিন শিশুর পিতা হব, এটা আমাদের অন্তরে লুকানো আছে না? যদি আমি আব্বা হব, মেয়ে হলে ইনশাআল্লাহ মাদ্রাসায় দেবো, ছেলে হলেও মাদ্রাসায়, আমি ঠকবেন না। ছেলে হলে মাদ্রাসায় দেবেন না, তা দেবেন কোন জায়গা? স্কুল কলেজে পড়াইয়ে চাকরি দেবেন, চাকরিতে একটা ভ্যাকান্সি খালি নেই। শেষে বস্তা বলে সার্টিফিকেট নিয়ে সানা বান্ধে মুখ চলে ঘুরে বেড়ালো বাংলার মধ্যে। বিয়ে পাস করে অটো চালাবা, অটো চালা থেকে বিয়ে পাস করা লাগে নাকি? অটোটা আগে চালাম নিলাম, বিয়ে পাস করে অটো চালাবো কেন? মূর্খই অটো চালাবো।
তাই বলে দিল লেখাপড়া ছাড়িয়ে দিয়ে না, বিয়ে পাস করা আলার অটো চালানোর মূর্খর অটো চালানো একরকম হয় না। অটো চালানোর মধ্যে শিক্ষিত আর অশিক্ষিত অটোর মধ্যে পার্থক্য আছে। এই যদি সবাই লেখাপড়া করবো, তবে জীবনের শুরুতে আল্লাহর রহমত আমার একটা মৌলবীও বেকার নাই, যে কোনো ভাবে না ভাবে। আর তারপরে হোক বেকার, বেকারের পরে যে একজন আলেম যদি দোকানদার হয়, কাস্টমার আজান হওয়ার পরে আইসা মাল পাবে না, চলো দোস্ত একসাথে নামাজ পড়ে আসি। আলেম যদি ড্রাইভার হয়, যাত্রীদের নামাজ কাজা হবে না, মসজিদের কাছে গাড়ি দাঁড় করে দিয়ে চলুন নামাজ পড়ে আসি। কথা বলেন ঠিক কি ঠিক না? আলেম যদি কৃষক হয়, জাস্ট টাইমে হাল নাঙ্গল ছেড়ে দিয়ে মসজিদে যাবে। আলেম যদি মেম্বার হয়, ওয়ার্ডের মাল চুরিয়ে রেখাবে না। আলেম যদি চেয়ারম্যান হয়, ইউনিয়নের মাল মারিয়ে খাবে না। আলেম যদি উপজেলায় থাকে, তাহলে উপজেলার জায়গা সব 100 কাজ পেয়ে যাবেন। আলেম যদি এমপি হয়, তাহলে কাজটা সেরকমই পাবেন। সব জায়গা আপনি আলেম হয়ে করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আফগানিস্তান সুন্দরভাবে চলতেছে, চলবেই মৌলবীদের হাতে। কথা না ঠিক না? ঠিক না? মারামারি করতে পারে, তা নাহলে করে ন্যাটো বাহিনীর 48টা দেশে তাগড়া তাগড়া মস্তানকে জুতো জুতো খেদাই দিল। লাস্টে বিমানে কিরাকন পাইতে উঠতেছে, সঙ্গ ভেঙে উঠতেছে, মরে মরে করে উঠছে। মৌলবীকে পাগড়ি জারি কি পারে না, এরা সব এমন কিছু না। কিন্তু আমরা জায়গা যাই না, থাকি এই জায়গা বসে আপনাদের অনে মরণে জোরণে কোলনে সাইড জায়গা কাজ করতেছি, ডিউটি পালন করতেছি, আপনারা এগুলো করেন। যদি ব্যর্থ হন, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না, নেমে যাবো ইনশাআল্লাহ। কথা বললে ঠিক না ঠিক না? আমরা চেয়ারম্যান হবো, আমরা প্রেসিডেন্ট হবো, আমরা এমপি হবো ইনশাআল্লাহ। যারা নৌকো নিয়ে এমপি হবো, তবু হবো। আল্লাহ কবুল করেছেন, আমিন। এই যে পাশে দাঁড়াইছে আমাদের মৌলানা মিজান ভাই, পুলিয়া হইলে আল্লাহ যেন তারা কবুল করে, বলেন না আমিন। আলেম ওলামারে খুব দরকার। কালকে প্রত্যেক মাদ্রাসা গেলে মিজান ভাই তাহলে খালিয়াতে গেলেন, আমার ফোন দিয়ে কয়ে হুজুর আপনার মাদ্রাসা এক টন চাল দেবো। কালকে ওই বছর মাহফিল করে আসার মতো সে রাতে একটা সময় সে 40 টাকা দিয়ে দিচ্ছে। এই জন্য গাছছি তা না, এই জন্য তার গুণগান গাছছি তা না, আরো জীবন গড়ে দেয় তার স্বভাব। যেদিন থেকে টাকা হয়েছে, আর আলেমদের টাকা বলে এদের মন বড়, এরা দিতে পারে বেশি, পাবলিকের চাইতে বেশি দিতে পারে। আল্লাহ মৌলবীকে টাকা নাই, তাদের বিক্রি করে থাকলে এবার দিতে পারে ভালো। তো পর পরে যেমন হাফেজি হুজুর রহমতুল্লাহ জামাই এবারও চেয়ারম্যান হয়েছে, আগের বার হয়েছিল, শুনছেন ইউটিউবে অনেকেই দেখছেন হাফেজি হুজুরের জামাই। হ্যাঁ, তার বক্তব্যটা দেখেন। ডিসি সাহেব বলে, ডিসি সাহেব আপনারা আমাদের চেয়ারম্যানের কাছ থেকে ইউনিয়নে 100% কাজ আদায় করে দেবেন, কিন্তু মাল দেওয়ার সময় আবার 25% গুলো একটা খেয়ে রাখবেন। কাজের মাল দেওয়ার সময় 25% আপনাকে অফিসে দিয়ে যাওয়া লাগবে, পাই 75%, আবার কাজ ইঞ্জিনিয়ারদের বুঝে নেবেন 100%। ওই 25% কি বাপের ভিডিও নিচে কাজ করবে? আপনার অফিসারদেরকে বলে দিয়ে, আমি চেয়ারম্যানের একটা বরাদ্দের ভিতরে পাবি 1 টাকা কোনো অফিসে দিতে পারবো না। ডিসি সাহেব বলেন, কে আপনার কাছ থেকে 25% চাই, আমার কাছে রিপোর্ট দিন, তাহলে আমি দেখাচ্ছি দিয়ে দেবো। 100% মাল নেবেন, 100% কাজ করবেন। কথা বলে ঠিকই ঠিক না? এই আমানতদারি কার হাতে দিলে বুঝে পাবেন যার ভিতরে আমানতদারি আছে। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্নাস, যে আল্লাহরে ভয় পায় না, ও মানুষের চুনমাতিও ভয় পায় না। কথা বলেন না? মানুষের মাল মারিয়ে খাতিও ভয় পায় না। আমরা অত দূর জাতি সিনে যে জায়গা আছি, হেনে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, 4 তেলা টিফিন কারি পাঠাই দেবো, দৌড়ি দিয়ে দেবেন, জায়গায় বসে খাবো, আর ওই 4 কাজে খাটবো। কিন্তু যদি ও জায়গা উল্টো পাল্টা আনেন, তাহলে কিন্তু আমরা ও জায়গা আসবো ইনশাআল্লাহ। তোমার কাছে দেবেন তো ইনশাআল্লাহ, মেয়েদেরকে ইনশাআল্লাহ। আর এই যে কালেকশন তো হয়েছে, আমি আর বেশি কিছু চাচ্ছি না। যদি পকেটে থাকে, মৌলানা মিজান আমরা একই গ্রামের মানুষ, মায়া একটু বেশি লাগে, অন্য অন্য জায়গা অস্ট্রেলিয়া বেশি চাপ, উনি আবার টাকা কম দেয়, তারপর অন্য দেশের মানুষ টাকা দিয়ে না দিয়ে এই 500 টাকা 100 টাকা আর শেষ ফাইনাল খেলা। আমার হাতে দেওয়ার মতো কি 100 টাকার নোট আছে? কে কাছে আছে 1 নোট? আমি দোয়া করবো যে এই টাকা, এই 100 টাকার ওসিলায় আল্লাহ তুমি হজে যার বাকি টাকা জোগাড় করে দাও। এটা হজ বুকিং হিসেবে নিচ্ছি, একটু নিয়ে আসেন, হাত চলে নিয়ে আসেন, আমি এই টাকাটা একটু ধরবো, আল্লাহ এই টাকার ওসিলায় হজ